Dreams Avenue. হাই ফ্রেন্ড, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু, মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ। এবং আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, রাত ঠিক 11টা। এবং 11টা বাজার সাথে সাথে অন্য অনেক জায়গাতেই পুরো পৃথিবী জুড়ে অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু তছনছ লন্ড ভন্ড হয়ে যেতে পারে ওলট পালট কিংবা এদিক সেদিক। সে যাই হোক না কেন, বাংলাদেশের এই সময়টাতে রাত 11টা বাজা মানে রেডিও আমার 88.4 FM যদি আপনি কান পাতেন তাহলে শুধুমাত্র একজনকে শুনতে পাবেন, আর তা হচ্ছে আমি। এবং এই দুর্ভাগ্য আপনাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই আপাতত। তাই আমাকেও আজকে মেনে নিতে হবে এবং রাত 2টো পর্যন্ত আমাকে সহ্য করতে হবে কষ্ট করে। একটু কষ্ট করে সহ্য করুন, আশা করছি এই কষ্ট পুরোটাই বিফলে যাবে না, অন্তত কিছুটা হলেও ভালো লাগার কিছু অনুভূতি আমার কাছ থেকে আজকে উপহার পাবেন, আর সেই সাথে পাবেন হয়তো প্রিয় কিছু গানগুলো। আর ইরাজের পক্ষ থেকে আজকে আরেকটা প্রতিশ্রুতি সবার জন্য, সেটা হচ্ছে যে ভিন্ন কিছু করবো আজকে একটা। আমি মাঝে মাঝে একটু ব্যতিক্রমধর্মী কিছু এপিসোড করার চেষ্টা করে থাকি, বেশিরভাগ সময় যদিও ব্যর্থ হই। আজকে হয়তো হবো, তবুও পরাজয় ডরে না বীর। আচ্ছা, এই চান্সে নিজেকে বীর বলে দিলাম। সে যাই হোক না কেন, আজকে যে ভিন্ন কিছু যেটা করবো সেটা হচ্ছে একটা স্পেশাল এপিসোড করবো। সেটা হচ্ছে এরকম, আমরা মাঝে মাঝেই সব ধরনের গান শুনি, তার ফাঁকে ফাঁকে হয়তো পুরোনো দিনে কিছু গান শুনি এবং কিছুটা হয়তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো শুনে থাকি, কিছু রাগ নির্ভর গানও শুনে থাকি, যেটা আমার একটু বিশেষ রকম পছন্দের। তো আজকে আমি অনেকদিন থেকে আসলে এরকম একটা ভাবনা মাথায় ছিল, আজকে সেই ভাবনাটা বাস্তবায়িত হচ্ছে। আর তা হচ্ছে আজকের গানগুলো শুধুই হবে হারানো দিনের গান, বিশেষ করে সেই পুরনো দিনের গানগুলো যে গানগুলো এখন আমাদের মুখে মুখে ফেরে। সেই সাথে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং বাংলাদেশের সিনেমা সেই স্বর্ণালী যুগের অসাধারণ সব গানগুলো, অর্থাৎ পুরোনো দিনের যে কোনো ধরনের গান, সেটা অনেক রকমই হতে পারে, কিন্তু পুরোনো দিনের হতে হবে বা অনেক আগের। এবং হারানো দিনের গান বলতে আমরা আসলে যা বুঝি হয়তো এরকম কিছু একটা। এবং এক ধরনের শ্রোতা এই কথা শোনার সাথে সাথেই বললেন, দূর হ, আজকে তোর শুনবো না, এই ধরনের ঘুম পাড়ানি গান শোনার কোনো মানসিকতা এই মুহূর্তে আমাদের নেই। আরেক ধরনের শ্রোতা আমি জানি এই মুহূর্তে একবারে নড়ে চড়ে বসলেন, চা কফি এখনই বানাতে বসবেন যে না, আজকে রাতটা 2টো পর্যন্ত জাগতে হবে। তো এরকম গানের 2 রকমের রিয়াকশন হতে পারে। সে যাই হোক না কেন, রিয়াকশন ভেবে আমি কখনোই শো করি না, আজকেও করছি না। তবে আশা করছি আপনাদের ভালো লাগবে। একদমই ভিন্ন কিছু গান, একেবারে ভিন্ন রকম একটা আয়োজন। আর আমার কাছে মনে হয় যে এরকম মাঝে মাঝে হলে মন্দ হয় না। তাই আজকের এপিসোডটার নাম দিয়েছি ড্রিমস অ্যাভিনিউ নস্টালজিয়া এপিসোড, অর্থাৎ পুরোনো দিনের গানগুলো শুনে আমরা স্মৃতিকাতর হয়ে যাব। সেই সব পুরোনো দিনের গান, রাগ নির্ভর গান থাকবে, ক্লাসিক্যাল থাকবে এবং হারানো দিনের সেই হারানো সুর তো থাকবেই। আশা করছি আপনি এনজয় করবেন এবং বরাবরের মতোই এই গানগুলো শুনতে শুনতে আপনি হারানো দিনে, বর্তমান দিনে, ভবিষ্যৎ দিনে যে কোনো দিনের আপনার মনের ইচ্ছা, স্মৃতি, স্বপ্ন, কল্পনা সবকিছু শেয়ার করতে পারেন। আর গানও শুনতে চাইতে পারেন, তবে অবশ্যই ওরকম গান হতে হবে। SMS করার নিয়মটা বলে দিই, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। প্রথম যে গানটা প্লে করবো, আমি প্রায় যে কাজটা করি সেটা হচ্ছে যে শো শুরু করার আগে কিছু হাঁটতে হাঁটতে কাটে আশপাশে, অফিসের আশপাশের সড়কগুলোতে, নির্জন রাস্তায় আজকে। এবং বেশিরভাগ দিনই ওই সময়টাতে মাথায় যে গানটা ঘুরঘুর করে এবং আমি গুনগুন করে যে গানটা গাইতে থাকি, ওটাই হচ্ছে শোয়ের একদম প্রথম গান হিসেবে প্লে করি। আজকেও তার ব্যর্থ হবে না। এই গানটা একটু আগে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আশা করছি ভালো লাগবে। সো সবাইকে স্বাগতম ড্রিমস অ্যাভিনিউ নস্টালজি এপিসোডে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে। আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM এ। সময় হচ্ছে 11টা বেজে মাত্র 13 মিনিট পার হয়েছে, এখনো 2 ঘন্টা 47 মিনিট আমাদের হাতে রয়ে গেছে। এবং আজকে একটু ডিফারেন্ট কিছু একটা করছি আমি, যেটা নাম দিয়েছি ড্রিমস অ্যাভিনিউ নস্টালজি এপিসোড। এবং নাম শুনে হয়তো বুঝতে পারছেন যে আজকে পুরোনো দিনের গানগুলো, হারানো দিনের সেই হারানো সুরগুলো, সেই সাথে রবীন্দ্র, নজরুল, কিছু ক্লাসিক্যাল এবং রাগভিত্তিক কিছু গান থাকবে। আর সেগুলোর হয়তো অরিজিনাল ভার্সন আমরা শুনবো এবং এই সময় শিল্পীদের গাওয়া ভার্সনগুলো আমরা শুনবো। সবকিছু মিলেছিল একটা জলসা ফ্লেভার আমার মতে একটা তৈরি হয়তো হতে পারে আজকে। সেই পুরোনো দিনের আবহ, সেই অসাধারণ সব গানগুলো, একটা অন্যরকম খুশবা হয়তো আজকের বাতাসে মৌ মৌ করে উড়ে বেড়াবে, একটা অন্যরকম মৌতাত হয়তো কাজ করবে আজকের আবহে। এবং সবকিছু একটু ভিন্ন রকম থাকবে, একটা জলসা ঘন পরিবেশ। আমার কাছে যেটা মনে হচ্ছে একটু ওস্তাদি ঢঙের মারহাবা। সে যাই হোক না কেন, শুরু হয়ে গেছে কিন্তু আজকের সেই স্পেশাল এপিসোড, নস্টালজি এপিসোড। এবং আপনি আমার সাথে থাকবেন আশা করছি 2টো পর্যন্ত। মাঝে মাঝে ভিন্ন কিছু
কিছু দরকার, একটু ভ্যারিয়েশন দরকার, সেই জন্য আজকে ডিফারেন্ট কিছু হচ্ছে। এবং আমি এখনো বিশ্বাস করি যতই সময় বদলে যাক এবং যতই সব কিছু আস্তে আস্তে দৃশ্যপট পাল্টাতে থাকুক না কেন, এই গানগুলোর আবেদন শাশ্বত এবং চিরন্তন। ক্লাসিক শিল্পের ক্ষেত্রে ক্লাসিকের অর্থ আসলে যেটা, তাই আমার কাছে মনে হয় যত সময় যাক না কেন, যত কিছুই বদলে যাক না কেন, এই গানগুলোর আবেদন কখনোই নষ্ট হবে না। যার প্রমাণ এখনো এই সময়ের অনেকেও ঠিক হয়তো এই গানগুলোর ভেতরেই একটা অন্যরকম অযাচিত সান্ত্বনা হয়তো খুঁজে পান, বা অন্যরকম একটা প্রবোধ হয়তো তার বিপন্ন বিষয়ের মাঝে মাঝে হয়তো কাজ করে থাকে। সে যাই হোক, আশা করছি আজকে আপনিও ডুবে যাবেন সেই হারানো সুরে, নস্টালজি এপিসোডে, এবং তার ফাঁকে ফাঁকে অবিপ্রতিত আমিও হয়তো কিছু কবিতা পড়বো, আপনিও হয়তো কিছু আমাকে SMS এর মাধ্যমে ফিডব্যাক দেবেন, এবং কিছু মুভি রিভিউ হয়তো থাকতে পারে। সবকিছু মিলে আশা করছি আজকে রাতটা একেবারে মন্দ যাবে না। প্রিয় এমনও রাত যেন যায় না বৃথা, সেই নজরুলের গানের মতো। প্রথম দুটো গান আমরা শুনে ফেললাম। প্রথম গানটা হচ্ছে কতদিন দেখিনি তোমায়, প্রণব রায়ের লেখা এবং কমল দাস গুপ্তের সুরে। অরিজিনাল ভার্সনটা আমরা শুনিনি, শাফিন আহমেদের গাওয়া ভার্সনটা আমরা শুনলাম। আর কিশোর কুমারের কণ্ঠে পরের গানটা আমরা শুনলাম, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। এই গানটা নিয়ে একটা দুটি কথা আমাকে না বললেই নাই, জাতির কাছে আমার ঋণ থেকে যাবে এই গান নিয়ে দুটি কথা না বললে। সেই দুটি কথা হচ্ছে যে এই গানটা শুনলে আমার নিজের বড় ভাইয়ের কথা মনে পড়ে বারবার, আজকেও হচ্ছিল। কারণটা হচ্ছে সে আবার পুরোনো দিনের গানের ব্যাপক রকম ভক্ত। তো আমরা যখন আমাদের হোম টাউনে পটুয়াখালীতে আমাদের বাড়িতে মানে ঈদের ছুটি ছাটায় বেড়াতে যাই, তো ইউজুয়ালি যেটা হয়, আমি থাকি নিচতলায়, সে থাকে উপরতলার বাসিন্দা, সে আমি সমাজের নিচুতলার বাসিন্দা, নিচতলাতেই থাকি। তো প্রায় দেখা যায় যে স্পেশালি দুপুরবেলাতে খুব উদার দরাজ গলায় দোতলা থেকে ভেসে আসছে পুরো দিনের গানের সুর। কয়েকটা গান মানে এতটা দরদ দিয়ে হচ্ছে মূল শিল্পীও গায়নি, এবং ইহজগতে অন্য কোনো শিল্পী এতটা দরদ গলায় ঢেলে কোনোদিন গায়নি, এবং আশপাশের গাছের পাতা নড়া পর্যন্ত বন্ধ হয়ে যায় সেই ঐন্দ্রজালিক মূর্ছনার সুরে। আমরা তো বটেই তো, এবং এজন্য তাকে অনেক ঠাট্টা বিদ্রুপ, অনেক খোঁচা, অনেক কিছু হজম করতে হয়েছে, কিন্তু তিনি জমে যাননি। তিনি এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পুরোনো দিনের গানের সাথে তার ভালোবাসাকে বজায় রেখেছেন এখনো একই তালে। স্পেশালি যে গানগুলো আমরা বেশি শুনতাম এরকম উপরতলা থেকে ভেসে আসতো, তার মধ্যে এই একটা গান আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো। আরেকটা হচ্ছে সাত সাগর আর 13 নদীর পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, ময়ূরপঙ্খী সাজিয়ে। এই দুটো গান হচ্ছে প্রায় ভেসে আসতো দোতলা থেকে। এবং যাই হোক, সো দ্যাট সং, প্রিভিয়াস সং আজ এই দিনটাকে ওয়াজ ডেডিকেটেড টু মাই এল্ডার ব্রাদার। আশা করছি তার এই পুরোনো দিনের গানের সাথে ভালোবাসা চিরঞ্জীব হবে। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। রাশেদ আমাকে আজকের প্রথম SMS-টা পাঠিয়েছেন, লিখেছে আমাকে যে বহুদিন পর গতকাল বিকেলে বন্ধুরা মিলে ট্রলার জার্নি করেছেন একটা, এবং সূর্য ডোবা ঠিক একটু আগে মেঘনার দৃশ্যটা মন্ত্রমুগ্ধকর ছিল। খুবই সুন্দর কথা, এরকম ঘুরে বেড়াবেন, ঘোরাই জীবন, গতি জীবন, স্থিতি মৃত্যু। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন, যদিও শুনতে পারছি না কিন্তু উপস্থিতি জানান দিয়েছেন, ধন্য হলাম আপনার ভালোবাসার মোহর দেখে। আর পরিস্বপ্ন আরেকজন রেগুলার লিসনার, উনি একটা দুর্ধর্ষ কথা লিখেছেন আমাকে, সেটা হচ্ছে যে a true friend is someone who sees pain in your eyes while everyone else believes your false smile. যখন আপনার কৃত্রিম হাসিতে সবাই কনভিন্সড, বুঝবে আপনি ভালো আছেন, সত্যিকারের বন্ধু বুঝে নেবে সেই হাসির আড়ালে গোপন ব্যথা। সারি সর্বনাশ মার্কা SMS, ভয়াবহ, দুর্ধর্ষ, 10-12। আর আমাকে এরপর আরেকজন জানিয়েছেন সোরিয়া নিউ ফ্রেন্ড, এবং তিনি শুনেছেন, আচ্ছা প্রথম গানটার কথা বলেছেন, ভালো কথা, জান্নাত মিরপুরের আরেকটা নতুন বন্ধু, মোস্ট ওয়েলকাম। এবং লিখেছেন আমাকে যে প্রথম গানটা শুনে মনটা ভালো হয়ে গেছে, এবং তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, এই গানটা শুনতে চান। সুন্দর গান, সুন্দর চয়েস। মুগ্নি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে অদ্ভুতভাবে আজকে তার মুডের সাথে আমার প্ল্যানটা মিলে গেছে, এবং তিনিও পুরোনো দিনের গানগুলি আজকে শুনতে চাচ্ছিলেন। যেও না দক্ষিণদারে জানলা খোলা দেখে মনেরও রঙে রাঙাবো। আজকে আমার ধরো একটা দুর্দান্ত এবং দুর্ধর্ষ এপিসোড হবে। ভয়াবহ সব মানে আপনাকে কাত করে চিৎ করে দেওয়া সব গান শুনবো, মানে এমন পুরোনো দিনের গানের কিন্তু একটা ব্যাপক ম্যাজিক্যাল প্রভাব আছে। সো লেটস এনজয় দ্যাট। এবং এখন যে গানটা প্লে করবো তার আগে আপনাকে বলে দিচ্ছি SMS করার নিয়মটা। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল ভার্সনটা হচ্ছে রাহুল দেব বর্মনের গাওয়া। গানটি নেওয়ার একটা ছোট্ট স্মৃতি আছে 1999 সালের। সেটা হচ্ছে যে আমি তখন একেবারেই ছোট, অনেক ছোট, বোঝাই যাচ্ছে 1999। তো আমি বাড়ছি এবং একেবারে উত্তরবঙ্গে যাচ্ছি, লালমনিরহাটে, অন্যরকম একটা মানে 3 মাসের লম্বা ছুটি, তো যাচ্ছি আর কি। তো ওই জার্নিটা অসাধারণ ছিল, মানে এত দূরের আগে কখনো যাওয়া হয়নি। সো অন্যরকম একটা থ্রিল যে এত দূরে যাবো, কত নতুন জায়গা দেখবো, উত্তরবঙ্গের আগে যাওয়া হয়নি, যমুনা সেতুর আগে দেখা হয়নি, সেটা দেখবো, এই জেলা দেখবো, ওই জেলা দেখবো, কত কিছু নাম শুনেছি এতদিন, সেটা দেখবো। ব্যাপক একটা থ্রিল কাজ করছে, মানে অ্যাডভেঞ্চারার মার্কো পোলো মনে হচ্ছে নিজেকে। তো তখন ওই বাসটাতে
অনেক সুন্দর সুন্দর পুরোনো দিনে গান বাজাচ্ছিল, অনেকগুলো গানই যেগুলো পরে অসংখ্যবার শুনেছি, প্লেও করেছি শুধু, কিন্তু ওই জার্নিতে আমি প্রথমবার শুনেছিলাম জীবনে এরকম অনেকগুলো গান। এই গানটা মনে পড়ে রুবি রায়, তারপরে চোখেতে অনেকে যে ভালো লাগে তবু ভালোবাসা ভালো লাগা এক নয়, তারপরে নচিকেতার নীলাঞ্জনা, লাল ফিতে সাদা বোঝা, স্কুল ইউনিফর্ম, এরকম অনেকগুলো গান আমি ওই জার্নিতে ফার্স্ট শুনলাম। তো আমি একদম মন্ত্রমুগ্ধ হয়ে নতুন নতুন জায়গা দেখছি আর এই গানগুলো শুনে যাচ্ছি আর শুনে যাচ্ছি। অসাধারণ একটা জার্নি ছিল সেটা। সো এই গানটা আমি যতবারই প্লে করবো, ওই গানগুলো যতবারই শুনি, ওই জার্নিটার কথা মনে পড়ে আমার। এবং স্মৃতি খুব আসলে আপনাকে স্মৃতির মতো শক্তিশালী আসলে কিছু নেই, আপনাকে এক মুহূর্তেই অবশ করে দেবে, কোথায় যেন উড়িয়ে নিয়ে যাবে। আবার একটু উড়ে যায় সেই 1999-এর দিনটাতে, এবং আপনারাও উড়ে আসুন এরকম, আপনারও নিশ্চয়ই কোনো না কোনো স্মৃতি আছে এই গানগুলো নিয়ে সেখানে। সাথে থাকুন, একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার, আর এখনো চলছে এবং চলবে রাত 2টা পর্যন্ত ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:35, এবং আজকে একটা ভিন্ন ধর্মী এপিসোড হচ্ছে, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ নস্টালজি এপিসোড। এবং নামই তার পরিচয়, পুরোনো দিনের সব গান, হারানো দিনের সেই সুরগুলো আজকে আমরা শুনছি, বাংলাদেশের সেই পুরোনো সিনেমার গানগুলো এবং কলকাতার সেই পুরোনো গানগুলো, কলকাতার সিনেমার গান হতে পারে। অর্থাৎ আমাদের হয়তো আগের জেনারেশনের মুখে মুখে যে গানগুলো আমরা শুনতে শুনতে বড় হয়েছে, এবং আমাদের ছোটবেলায় নির্ঘাত আশপাশের অনেক জায়গাতেই মানে বাজতে শুনতেন, অনেককেই গাইতে শুনতেন, এবং যে প্রোগ্রামগুলো হতো তখন পাড়ায় মহল্লায় এবং বিশেষ দিবসে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হতো, অথবা ফেরিঘাটে, বাস স্টপে, যে চায়ের দোকানে, সব জায়গাতে এই গানগুলোই বাজছে। এবং একটা মহাকাব্যের মতো, একটা মহাজাগতিক একটা বিশাল অস্তিত্বের মতো আমাদের ছোটবেলাটা জুড়ে ছিল এই গানগুলো, এবং আমরা এগুলো চাই বা না চাই, বুঝি আর না বুঝি আমাদেরকে গ্রহণ করতে হয়েছিল, এবং আমরা এগুলো শুনতে শুনতে বড় হয়েছি। এবং একটা সময় পরে যখন আমরা এটার এসেন্সটা, অর্থাৎ একেবারে ভেতরে নির্যাসটা আমরা বুঝতে শুরু করলাম, গ্রহণ করলাম, তখন আমাদের কাছে সবারই মনে হলো যে না, ছোটবেলা যে শুনেছিলাম দাদা, ভুল শুনিনি। এরকম একটা অনুভূতি নিশ্চয়ই সবার মধ্যে কাজ করেছে। এবং ঘুরে ফিরে যত কিছুই বদলে যাক না কেন, অনেক কিছুই বদলে যায়, এখন আরো দ্রুত বদলায় সবকিছু, মানে একটা ট্রেন বেশি দিন থাকে না, এই আসেই ঝরে পড়ে, তারকার জন্ম হয়, তারকা ঝরে পড়ে, কিন্তু কিছু তারকা জল করবেন সেই পশ্চিম আকাশে, পূর্ব আকাশে, উত্তর আকাশে, দক্ষিণ আকাশে, মধ্য গগনে সর্বত্র বিরাজমান থাকবেন সর্বদা সেই অসাধারণ শিল্পীরা, যাদের গান বিভিন্ন জেনারেশনের মানুষকে আনন্দ দিয়েছে, সুখে হাসিয়েছে এবং দুঃখে কাঁদিয়েছে, এবং এখনো করছে, ভবিষ্যৎ করবে বলে আমাদের বিশ্বাস। সেই পুরোনো দিনের গানগুলি আমরা শুনবো। সে যাই হোক, দীর্ঘ এক ভাষণ দিয়ে ফেললাম, আপনাদের শ্রোতাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আর দুটি কথা বলে কয়েকটা SMS পড়া যাক। আচ্ছা, একটু আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে আমার পরম শ্রদ্ধেয় একজন শিল্পী সৈয়দ আব্দুল হাদীর একটা গান, এবং এই মানুষটা সম্পর্কে আমি অনেকবার আমার ভালোবাসার কথা, শ্রদ্ধার কথা অকপটে স্বীকার করেছি মানুষ সৈয়দ আব্দুল হাদীর প্রতি এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদীর প্রতি। অসাধারণ, এবং মানে কিছু কিছু মানুষ থাকে যাদের কথা মনে হলেই সশ্রদ্ধ চিত্তে মনে হয় যে চিত্ত অবনত করে এবং সবটুকু ভালোবাসা, শ্রদ্ধার অর্ঘ্য মিশিয়ে যদি তার চরণতলে একবার দিতে পারতাম। খুব বেশি মানুষ সম্পর্কে হয়তো এরকম হয় না, আমার যাদের সম্পর্কে তার মধ্যে সৈয়দ আব্দুল হাদী একজন। আমি জানি না কেন আমার এত অপার ভালোবাসা তার জন্য কাজ করে, তার ব্যক্তিত্বের প্রতিও এবং তার গানের প্রতিও। অসাধারণ একজন শিল্পী। আমার কাছে মনে হয় শিল্পী এমনই হওয়া উচিত, যে অনেক লালসা থাকবে, অনেক লোভ থাকবে, অনেক চাকচিক্যের মোহ থাকবে, কিন্তু সবকিছুকে জয় করে সত্যিকারের সাধনা করা, শিল্পের প্রতি নিবেদিত হয়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত সৈয়দ আব্দুল হাদী দেখিয়েছেন। এবং ওনার কণ্ঠে কি আছে আমি জানি না, শোনার পরে আসলে কোনো তালগোল নিজের মধ্যে থাকে না, কাজ করে একটা মহাজাগতিক শূন্যতা কাজ করে সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠ শুনলে, তার গানগুলো শুনলে। আমার মানে খুব ভেতরের একটা জায়গায় উনি আছেন, সবসময় থাকবেন। আর তার কিছু গান আছে যে আমার কাছে মনে হয় যে ওই মাঝে মাঝে আমি একটু উপমা দিই না, যে যদি কোনো নির্জন দ্বীপে আপনাকে দ্বীপ বাসে পাঠানো হয়, দুঃখিত যদি বলা শুধুমাত্র একটা গান নিয়ে যেতে পারবেন, আমার কাছে মনে হয় সৈয়দ আব্দুল হাদীর অনেকগুলো গান আমি নিয়ে যেতে পারবো, যেগুলো প্রত্যেকটা শুনিয়ে আমি মনে হয় বাকি নির্জন জীবন পার করে দিতে পারবো। যার মধ্যে একটু আগের গানটা একটা অন্যতম, একবার যদি কেউ ভালোবাসতো। আর তার আগের গানটা ছিল হচ্ছে রাহুল দেব বর্মনের গান, সন্দীপনের কণ্ঠে আমরা শুনলাম, বাপ্পার কম্পোজিশনে, মনে পড়ে রুবি রায়। আর একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, কখনো কি কোনোদিন ভাবতে, এই কথা আমার মনে হয় যে একটা মানে আরেকটা চিরন্তন কথা। অনেকেরই এমন কেউ কি আছেন এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, কোনো না কোনো অবহেলা সহ্য করে কোনোদিন এই কথাটা মনে হয়নি যে একা কেন দাঁড়িয়ে, সে কথাকে কোনোদিন ভাবতে। এটা নিশ্চয়ই সবারই একটা অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা একটা কথা। মোহাম্মদপুরে পুলক আমাকে জানিয়েছেন, খুব পুলক জাগলো পুলকের SMS পড়ে, সেটা হচ্ছে সাথে আছেন, ভালো লাগছে এপিসোডটা। আর নিয়াজ আমাকে জানিয়েছেন যে অনেকগুলো গানের রিকোয়েস্ট, চিত্রা সিং এর গান, আবার হবে তো দেখা সেই গান, তারপরে মান্নাদের গান, আকাশ প্রদীপ জেলোনা, হেমন্তের গান, অনেকগুলো গানের এবং অসাধারণ সব গান। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে অনেক SMS পাচ্ছি, অনেক রেসপন্স পাচ্ছি, আমি খুব খুশি হয়েছি এত রেসপন্স দেখে, এবং অনেক গানের রিকোয়েস্ট আসছে।
যার বেশিরভাগই আমার সাথে মিলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকদিন যা হয় যে এত এত গান কতটা প্লে করতে পারবো আমি জানি না। সো আজকেও আমি জানি না কতগুলো পারবো। নিশাত নাভিন আমাকে জানিয়েছে যে চিত্রা সিং এর গান শুনতে চান, মনে করো যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় কখনো আমায়। প্লেলিস্টে আছে, আমি জানি না কতগুলো প্লে করতে পারবো, একই কথা। রিপন খান সৈয়দ আব্দুল হাদি গান শুনতে চেয়েছিলেন, ভাই একটু আগেই প্লে করলাম। আসাদুল আমাকে জানিয়েছেন দুটি মন আর নেই দুজনার, চাঁদ বলে সাথী হব, সবাই তো ভালোবাসা চাই, ধীরে ধীরে সে যখনই থামবে কোলাহল। অসাধারণ সব গানের, দুর্ধর্ষ সব গানের রিকোয়েস্ট আসছে, আমি হটসিটে বসে থাকতে পারছি না উত্তেজনায়। শাওন আমাকে জিঞ্জিরা থেকে জানিয়েছেন সৈয়দ আব্দুল হাদি গানের কথা উনিও বলেছেন, চোখের নজর এমনি কইরা, ওই গানটা। মুন্সিগঞ্জের সজল আমাকে বলেছেন যেরকম একটা এপিসোড অনেকদিন ধরে আশা করছিলেন, এবং একটা কবিতার কথাও বলেছেন সেই সাথে। শাহিনা গাজীপুর থেকে জানিয়েছেন চোখ তার চোরাবালি, এটাও প্লেলিস্টে আছে, দেখা যাক সময় কুলায় কিনা। আর আমাকে জানিয়েছেন মিরপুর থেকে সানি যে ভালো লাগছে খুব, এবং সাথে আছেন এগিয়ে যাবেন। আকাশ তালুকদার আজকে নতুন ফ্রেন্ড, তিনি জানিয়েছেন যে হারানো গানগুলো শুনে ঘুম পাইনি, বরঞ্চ ঘুম চলে গেল। দ্যাটস দ্য স্পিরিট, কিপ ইট আপ। যদি কোনো পুরোনো দিনের গান শুনতে চান আমাকে জানিয়ে দিন, যদি কোনো মনের কথা বলতে চান আমাকে জানিয়ে দিন, এর বাইরেও যে কোনো কিছুর জন্য শুধুমাত্র আমাকে জানিয়ে দিন। আমি তো শুধুমাত্র তোমার কথা শোনার জন্য রাত জেগে বসে আছি হটসিটে। কি বার চাইতে পারি তোমার একটু মনের কথা শুনতে চাওয়া ছাড়া? এইটুকুই না হয় আজকে আমাকে দাও। SMS করার নিয়মটা বলে দিই, প্রথমে লিখতে হবে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবে, এই গানটা শুনলে আপনার কি হবে জানি না, আমি হটসিট থেকে পড়ে যেতে পারি। গানটা এতটা বেশি ভালো লাগার, নতুন করে কিছু বলার নেই। ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু এবং সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেটির আজকে আরেকবার। আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM, বাংলাদেশের প্রতিধ্বনি। আপনার হৃদয়ের কথাগুলো জানি না আজকে প্রতিধ্বনিত হচ্ছে কিনা। আজকের শোটা হচ্ছে একটু ডিফারেন্ট, একটা স্পেশাল এপিসোড যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ নস্টালজি এপিসোড, এবং পুরোনো দিনের গানগুলো আমরা প্লে করছি বাংলাদেশের এবং কলকাতার ওখানকার সব এই সেই সময়ের গানগুলো, যেগুলো আসলে আমরা একটা মানে আমাদের ছোটবেলা নিশ্চয়ই মানে অনেকটা স্মৃতি দখল করে আছে। কারণ আপনারা যখন বড় হচ্ছেন হয়তো এই গানগুলো আশপাশে হয়তো বেশি শুনতেন। সেই ছোটবেলার কথা যদি বাদও দেই, আমার কাছে মনে হয় গানগুলোর আবেদন কখনোই ম্লান হবে না, মলিন হবে না, সবসময় থাকবে। সেটা আমরা নতুন করে বলে সেটা বোঝানোর আমার মনে হয় দরকার নেই, সবাই সেটা রিয়েলাইজ করেন। আমি এই জন্য আর বেশি কথা খরচ করছি না, শুধুমাত্র এটুকু বলবো এনজয় করুন আজকে শোটা, আশা করছি ভালো লাগবে। আর আমাকে ফিডব্যাক জানান কেমন লাগছে বা কোন গানগুলো শুনতে চান। অবশ্য ফিডব্যাক অনেক দিচ্ছেন আপনারা, আমি কৃতজ্ঞ। অনেক গানের রিকোয়েস্ট পাচ্ছি আমি, যেগুলো প্লে করতে না পারলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ অনেক অসাধারণ সব গান প্লে করার মতো আছে আজকে, কিন্তু সময় খুবই সীমিত। এই পৃথিবীতে একটা জিনিস আসলে নির্দয়, ক্ষমাহীন, সেটা হচ্ছে সময়। একটু আগে আমরা শুনছিলাম অনুরাধা পারওয়ালের কণ্ঠে যে কথা বলিনি আমি, তুমিও তো বলনি আমায়, চেয়েছিলে আমায় তুমি, আমিও তো চেয়েছি তোমায়। তো দুজন যদি দুজনকে চেয়েই থাকেন, কেন একজনও বললেন না? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? অ্যারিস্টটল, সক্রেটিস অথবা প্লেটো? কে? তিনজনের একজন হয়তো পারবে। আর যদি তিনজনও না পারে, আমাকে জিজ্ঞেস করবেন না। তো তার আগে আমরা যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে শচীন বর্মনের গান, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, আমার ভয়ঙ্কর রকমের প্রিয় একটা গান। সে যাই হোক, আমরা কয়েকটা SMS পড়ি। ধানমন্ডি 27 থেকে দীপ আমাকে জানিয়েছেন সেই মনের জানালা থেকে শুনছেন আমাকে, এবং ভাই আপনার SMS আমি অনুপ্রাণিত হলাম, খুব সুন্দর লাগলো। দীপ নামটাও সুন্দর, দীপ ছিল, শিখা ছিল। আর ছায়া আমাকে রাজশাহী থেকে জানিয়েছেন, ওখান থেকে উপস্থিতি জানান দিচ্ছেন ছায়া, খুবই অভিমানী একজন বন্ধু, তাকে আগের এপিসোডে আমি আপু বলেছি, জন্য তার গাত্রদাহ হচ্ছে। কেন তাকে আপু বললাম? তো ভাইয়া বলা উচিত ছিল আমার মনে, তাহলে হয়তো খুশি হতেন। আজকে এই SMS আমি পেতাম না। স্মৃতি আমাকে জানিয়েছেন আজকে রাতে শুধুই রাতের হাইওয়ে দেখবেন, ঢাকা চিটাগং হাইওয়ে, এবং প্রথমবারের মতো এমনভাবে রাতে জার্নি করছেন, এবং খুব অভিযাত্রিকের এপিসোডগুলো মনে পড়ছে তার। এবং স্মৃতির SMS এর পরই হচ্ছে সুমাইয়ার SMS, বোধহয় দুজন বন্ধু, এবং পুরোনো গানগুলো শুনতে ভালো লাগছে জানিয়েছেন। আর সেই সাথে স্মৃতির প্রতি জেলাস ফিল করছেন, সে জার্নি করতে পারছে, কোথাও ঘুরতে যাচ্ছে বোধহয়, সুমাইয়া পারছেন না। আর আমাকে সিমিন লিখেছেন গোপীবাগ থেকে, ছোটবেলার কথা মনে পড়ছে, নিউজিল্যান্ডে কাটানো সেই মুহূর্তগুলো, 10 বছর সেখানে কাটিয়েছেন। শার্লি আমাকে জানিয়েছেন অনেক গানের কথা, আকাশ প্রদীপ জলে, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, এই শোনা গল্প করি, তারপরে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে, অসাধারণ সব পুরোনো দিনের গান। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, সবগুলো গানই শুনতে চান। শাহিন নতুন বন্ধু, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, সৈয়দ আব্দুল হাদির গান, অশ্রু ঝরানো একটা গান, খুবই খুবই মর্মস্পর্শী একটা গান। জিনজিরার সুফিয়া জানিয়েছেন যে ড্রিমস অ্যাভিনিউর এপিসোডগুলো কোনো সিডি আকারে বা কোথাও পাবেন কিনা।
এরকম বন্দোবস্ত সিডি আকারে নেই, তবে আপনি সিডি রাইট করে নিতে পারবেন। কারণ হচ্ছে যে ইউটিউবে গিয়ে ড্রিমস অ্যাভিনিউ উইথ আরজি রাজ এই নামে সার্চ দিলে, ড্রিমস অ্যাভিনিউ উইথ আরজি রাজ এই নামে সার্চ দিলে আগের বহু সেই ব্রিটিশ আমল থেকে, আমি রেডিওতে শো করছি 1945-এর আগস্ট থেকে, তো ওই আমল থেকে আপনি সবগুলো শো শুনতে পাবেন। এবং ক্রেডিট গোস টু JNJ, তারা অ্যাকচুয়ালি রেডিওর সাথে ইনভলভ 1912 থেকে, টাইটানিক যে বছর ডুবেছিল, তো তারা নিজ কষ্ট করে নিজ গুণে তারা এই শোগুলো আপলোড করছেন এবং তাদের ঋণ দেশ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। তো আপনি সেখানে গিয়ে সার্চ দিয়ে এবং নিজেই রাইট করে নিন, কারণ আমরা একটা কথায় বিশ্বাস করি, বিজ্ঞান বইতে আমরা ছোটবেলায় হাই স্কুলে পড়েছিলাম, এসো নিজে করি। আর ইশরাত আমাকে মিরপুর থেকে জানিয়েছেন যে উজ্জ্বল তারার মতো জিলজিল করে জীবনের এক একটা দিন কেউই মনে রাখে, কেউ ভুলে যায়, তারপরও দিনগুলো আমার, গানগুলো সুন্দর হবে। আচ্ছা, তার প্রত্যাশা। আপাতত আর SMS না পড়ে SMS করার নিয়মটা বলে দিই। যদি আপনি কোনো কিছু লিখতে চান, কোনো পুরোনো দিনের গান, হারানো দিনের গান, অথবা যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে যেটা লিখবেন সেটা কিন্তু আপনার প্রিয় মানুষের নাম না, কারণ সবসময় তো ওটাই করেন। আজকে একটু ভিন্ন কিছু করুন। আজকে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এবং এখন যে গানটা প্লে করবো এটা নিয়েও আসলে আমার কিছু বলার নেই, আজকের গানগুলো নিয়ে আসলে আমার কিছু বলার নেই। আমি নির্বাক, নিস্তব্ধ, ভাষাহীন, কিছুই বলার নেই, শুধু শুনে যাব। এই গানটা শুনতে চেয়েছেন নিঝুম ফ্রম মোহাম্মদপুর, সে SMS পাঠিয়েছিল একটু আগে দেখলাম, এবং এই গানটার জন্যই আমার খুব প্রিয় গান। এই গানটা নিঝুমের জন্য। একটু পরে ফিরছি, সাথে থাকুন। ইয়েস ফ্রেন্ড, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন যে বন্ধুটাকে এই মুহূর্তে, তার নাম হচ্ছে ইরাজ, এবং তার পরিচয় হচ্ছে একটাই, যে দেবার মতো আর তেমন কোনো পরিচয় নেই, শুধু একটাই দেবার মতো পরিচয়, সেটা হচ্ছে শনিবার রাতের এই সময়টা এই মহান জায়গাটাতে আমার বসার সৌভাগ্য হয়। এবং আপনার গানে মধু তো না, মানে আপনার গানে শুধু মানে খুব মানে কি বলা যায়, যন্ত্রণা করার সৌভাগ্য হয় আমার। আপনার দুর্ভাগ্য হয় রাত 11টা থেকে 2টো পর্যন্ত, এই 3 ঘন্টা। আজকে একটু ডিফারেন্ট ভাবে সেটা করছি। আজকে হচ্ছে একটা ভিন্ন এপিসোড হচ্ছে, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ নস্টালজি এপিসোড, এবং পুরোনো দিনের গানগুলো আমরা শুনছি। একটা ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে, একটা অন্যরকম আমেজ, আবেশ, যাই বলুন না কেন, সবকিছু একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। সবকিছু কি মানে একজন একটা পুরোনো বইয়ের গন্ধটা কিন্তু অদ্ভুত রকম সুন্দর। এটা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, অতুলনীয় একেবারেই। সেই পুরোনো দিনের বইয়ের গন্ধের মতো, মানে পুরোনো দিনের গানগুলোর একটা অন্যরকম গন্ধ আছে, স্মৃতি ভারাক্রান্ত করে, মনগুলো নিয়ে যায়, মানে মনটাকে নিয়ে যায় কোন সেই মানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে, কোন সুদূর প্রাঙ্গণে, কোন সেই মিষ্টি নোনাধরা এক অতীতে, যার আবেদন আসলে পৃথিবী সত্যি, ওই যে বারবার বলছি, অতুলনীয়, অন্য কোনো কিছুর সাথে তার তুলনা হয় না। তো সেরকম অনুভূতি আমার কাজ করছে। আমি জানি না এই মুহূর্তে অন্যদের কাজ করছে কিনা, তবে আমার থেকে আরো সিনিয়র যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, তাদের আরো বেশি কাজ করার কথা, কারণ এই গানগুলো আসলে তাদের হয়তো তরুণ সময়ের গান, তাদের যৌবনের গান, তাদের অনেক বিনিদ্র রজনীর স্মৃতি হয়তো এই গানগুলোর সাথে জড়িয়ে আছে, অনেক দুঃসহ দিন কিংবা অনেক অসাধারণ সুন্দর স্বর্ণালী দিনের স্মৃতি হয়তো এই গানগুলোর সাথে জড়িয়ে আছে। তাই তারা যে অনুভূতিটা হয়তো তাদের মধ্যে এই মুহূর্তে কাজ করছে, আমার পক্ষে তার ধারে কাছে যাওয়া সম্ভব না। তারপরও ভালো লাগছে, অনেকটা অন্যরকম অনুভূতি আমারও কাজ করছে। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে চিত্রা সিং এর গান, মনে করো যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় কখনো আমায়। যে গানটার মধ্যে একটা ব্যাপক মন খারাপ করার বিষয় আছে এবং ব্যাপক অশ্রু ঝরানোর একটা বিষয় আছে, এবং আঁখি ছলছল করে যতবারই শুনি কেমন একটা বিদায় বিদায়, একটা মৃত্যু গন্ধ আছে গানটার মধ্যে। এবং আমি যখন একবার ব্রেক নিয়েছিলাম 1 বছরের জন্য রেডিও থেকে, তার আগে সর্বশেষ এই গানটা প্লে করে বিদায় নিয়েছিলাম। আমার প্ল্যান মাথায় প্রায় কাজ করে, যদি আরেকবার বিদায় নিতে হয় বা শেষবারের মতো বিদায় নিতে হয়, তাহলে হয়তো শেষ গান এটাই হবে আবার, হতে পারে, আমি জানি না কি হবে। আর তার আগে শুনছিলাম ওরে নীলদরিয়া, আব্দুল জব্বারের গান। এই গানটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, ফিরে আসা বা প্রত্যাবর্তন বা সবকিছুর পরেও আসলে ফিরে আসা প্রিয় মানুষের কাছে, প্রিয় সেই স্থানে, এই অনুভূতি আসলে স্বর্গীয় অনুভূতি। এটা আমার মনে হয় এই গানটার মতো অন্য কোনো গানে আছে কিনা আমার মনে হয় না, যে একটা অন্যরকম আকুলতা এবং ফিরে আসার একটা উদাত্ত আকুতি এবং একটা অন্যরকম মানে এক প্রলয় নাচন হৃদয়ের মাঝে, বহুদিন পরে প্রিয় মানুষটার আলিঙ্গনে নিজেকে হারিয়ে ফেলার এক উদগ্র বাসনা। আমার মনে হয় এই গানটাতে এত অসাধারণভাবে সেটা উদ্বেলিত হয়েছে, অনুরণিত হয়েছে, এটা খুব অন্য খুব কম গানে হয়তো পাওয়া যাবে। ওরে নীলদরিয়া গানটাতে যেটা আছে, আব্দুল জব্বারের কণ্ঠ গায়কই অসাধারণ, একেবারে হৃদয়ের সবটুকু দরদ ঢেলে গানটা গিয়েছেন নিঃসন্দেহে। আমাকে রক্তিমা রায় সুন্দর নাম জানিয়েছেন নাগরপুর থেকে।
টাঙ্গাইলে বোধহয় নাগরপুর জায়গাটা, হ্যাঁ টাঙ্গাইলে নাগরপুর থেকে আমাকে জানিয়েছেন যে পুরোনো দিনের গান শুনে চোখের জল ধরে রাখতে পারছেন এই মুহূর্তে এবং কিশোরী বেলায় ছুটে যাচ্ছেন তিনি। একটু আগে আমি যে ধরনের শ্রোতাদের কথা বলছিলাম হয়তো আপনি তাদেরই একজন। অনামি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, থ্যাংক ইউ আপু। এবং শাকাত হোসেন আমাকে কাপাসিয়া গাজীপুর থেকে জানিয়েছেন এই নীলদরি গানটা তিনিও শুনতে চেয়েছিলেন। এবং সুমাই আমাকে জানিয়েছেন যে আধুরাতে যদি ঘুম ভেঙে যায় এই গানটা শুনতেছেন, প্লেলিস্টে আছে এই গানটা। আর শেলি মিরপুর থেকে আমাকে জানিয়েছেন যে তিনি হচ্ছেন সেই 80-90 দশকের একজন মানুষ এবং ঘুরে ফিরে বারবার সেই সময়টাতে ফিরে যাচ্ছেন। আপনাদের কথাই আমি একটু আগে বলছিলাম। ইব্রাহিম কুমিল্লা থেকে জানিয়েছেন এই পথ যদি না শেষ হয়। অসাধারণ সব গানের রিকোয়েস্ট পাচ্ছি, আমি আনন্দ উদ্বেলিত সত্যি, এত বেশি রেসপন্স পাচ্ছি এবং এত দারুণ সব গানের রিকোয়েস্ট। এবং অনেক গানের কথা আমার মাথাতেও ছিল না, আপনাদের SMS দেখে আমি চট করে সব প্লেলিস্টে অ্যাড করছি গান শুনতে শুনতে। শুভ আমাকে জানিয়েছেন ভাই এত আপসেট হওয়ার কিচ্ছু নাই ভাইয়া, নামটা যা শুভ সে কেন তো আপসেট হবে, সবকিছুতে তার শুভ থাকা উচিত। রানা আমাকে জানিয়েছেন বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। আচ্ছা, সুবীর নদীর গান, প্লেলিস্টে এটাও আছে। মাহবুব আমাকে জানিয়েছেন মিরপুর থেকে যে চলে যায় যদি কেউ, সৈয়দ আব্দুল হাদীর এই গানটার জন্য প্রচুর 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 রিকোয়েস্ট আসছে। এখন পর্যন্ত যে গানগুলোর জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট তার মধ্যে এটা আছে অন্যতম, যে চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন ভাঙা গড়ার এই জগতে। এই গানটা আমি আজকে শোয়ের কিছুক্ষণ আগে শুনছিলাম, শোতেও প্লে করার আশা রাখি। জারিনা আমাকে ফার্মগেট থেকে জানিয়েছেন রুনালার গান যখন থামবে কোলাহল, এবং এটা আরেকটা গান যেটা রিকোয়েস্ট আজকে খুব বেশি আসছে এই গানটার জন্য, যখন থামবে কোলাহল, এটাও প্লেলিস্টে আছে। তানজিলা আমাকে জানিয়েছেন আজকের কনসেপ্ট একটু বেশি ভালো লেগেছে এবং এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাঁথামালা ওগো সুরবিকা আজও কি হবে না তোমাকে দেখার আশা। ওর দুর্ধর্ষ সব গানের রিকোয়েস্ট আসছে। আমি তো হর্সিলে বসে থাকা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে আজকে, অতিরিক্ত উত্তেজিত আমি। যাই হোক, SMS করে নিয়মটা আরেকবার মনে করিয়ে দিই। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো, সবসময় তো গান প্লে করার আগে সেই গানটা নিয়ে একটা ছোট ভাষণ দিই। আজকে ভাষণটা পরে দিব, আগে গানটা শুনি, পরে ভাষণটা দিই। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ স্বপ্ন সড়ক, সেখানে আমি আছি আপনার স্বপ্ন সারথি হয়ে। রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি এই মুহূর্তে আছেন এবং কোনো সন্দেহ নেই এটা নিয়ে, আর কোনো সন্দেহ নেই যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বিনোদন জোগাতে রাত 2টা পর্যন্ত, সেই চেষ্টা করব। ভিন্ন ধর্মী একটা এপিসোড হচ্ছে আজকে, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ নস্টালজি এপিসোড, এবং পুরোনো দিনের গানগুলো আমরা শুনছি। নিশ্চয়ই গানগুলো শুনেই বুঝতে পারছেন একটা ভিন্ন রকম প্রবাহ, গানগুলোর মধ্যে একটা অন্যরকম মিল খুঁজে পাচ্ছেন হয়তো। একটু আগে প্রথম যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে নয়নের আলো সিনেমা থেকে এন্ড্রু কিশোরের গাওয়া একটা গান, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। আসলে কিছু কিছু গানের সাথে আমার অনেক প্রিয় কিছু স্মৃতি জড়ানো, সেগুলো শেয়ার না করলেই না, তাতে আপনি আমাকে সাপান্ত করুন আর যাই করুন, কিছু না বললেই না, দুটি কথা না বললেই না। এই গানটা হচ্ছে আমি যখন এই সিনেমাটা আমি দেখি তখন হচ্ছে বিটিভি ছাড়া কোনো চ্যানেল নেই, অনেক আগের কথা বলছে, এবং তখন হচ্ছে 3 মাসে একটা সিনেমা দেখানো হয় এবং ওই দিনটা হচ্ছে মানে ঈদের দিনের সাথে সমতুল্য। হ্যাঁ, এলাকা ভেঙে পড়তো মহল্লায়, তখন সব জায়গায় টিভিও এরকম একটা অস্থির উত্তেজনার একটা দিন হচ্ছে সেই দিনটা। তো এবং ওই দিনটা আমার মনে হয় যে নীল আর্মস্ট্রংরা চাঁদে গিয়ে ওই আনন্দ পায়নি, ওই দিনটাতে যে আনন্দটা পেতাম, এবং ওই দিনটাতে যদি প্রাইভেট যিনি পড়াতেন যে স্যার উনি যদি না আসতেন, মনে হতো যে ওর কাছে আসলে চাঁদ বিজয় মঙ্গল বিজয় আনন্দ ম্লান তুচ্ছ। তো এরকম একটা শুক্রবারে এই সিনেমাটা দেখছিলাম, নয়নের আলো। জাফর ইকবাল অসাধারণ একজন অভিনেতা ছিলেন, তাকে এখন আমি শ্রদ্ধা করে স্মরণ করি, যে খুব অল্প কিছু প্রিয় সিনেমা ব্যক্তিত্বের মধ্যে একজন আমার, যাদেরকে আমি প্রচন্ড রকম মিস করি এখনো। জাফর ইকবাল তার মধ্যে অন্যতম। জাফর ইকবাল এবং সুবর্ণা মুস্তাফারও ছিল ওটা প্রথম সিনেমা। তো সিনেমাটা একেবারে আমার ওই ক্লাস 2তে পরে হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ছিঁড়ে ফিরে একাকার করে দিয়ে গেল, ব্যথায় দুমড়ে মুচড়ে কষ্টে, খুবই ট্র্যাজিক সিনেমা। মানে চোখের জল নাকের জলে একাকার হয়ে আমি সেই ক্লাস 2তে একেবারে চোখের জলে ভেসে গেলাম, এতটাই হৃদয়স্পর্শী সিনেমা ছিল। তো সিনেমার কথা থাক, গানগুলোর কথা বলি। এই সিনেমার প্রত্যেকটা গান অসম্ভব রকম ব্লকবাস্টারের মতো হিট হয়েছিল, এবং পিছনের ঘটনা একটু বলি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কম্পোজিশন, সবগুলো গান সুর এবং কম্পোজিশন তার। তো তিনি যখন গানগুলো সুর করলেন, এন্ড্রু কিশোর তো একেবারে অটোমেটিক ফার্স্ট চয়েস, এবং এন্ড্রু কিশোরের তুলনা শুধু এন্ড্রু কিশোর এটুকু বললেই যথেষ্ট। এরকম কণ্ঠ, এরকম সবুজ সতেজ একটা আভা অন্য কারো স্বরে
পাওয়া দুষ্কর, সত্যি কথা, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে। তো যেটা আমার কাছে মনে হয়, এই মানুষটা আমার কাছে মনে হয় আরো বহু দূর যেতে পারতেন। সে যাই হোক, যা হয়েছে তাতেও আমরা খুশি। এবং যেটা বলছিলাম, কিন্তু ফিমেল ভয়েসে কাকে নেওয়া হবে, তো সবাই বলছেন প্রতিষ্ঠিত কাউকে নেওয়ার কথা, কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাবেন একেবারেই নতুন আনকোরা কাউকে নিলে কেমন হয়। তো ওর সবার প্রতিবাদ করলেন, কিন্তু সবার প্রতিবাদের তোয়াক্কা না করে আহমেদ ইমতিয়াজ বুলবুল সামিনা চৌধুরীকে সিলেক্ট করলেন। এটা অরিজিনাল ভার্সনে সামিনা চৌধুরীও তার সাথে আছেন। তো সেই খুব একটা চেনা নয় এমন সামিনা চৌধুরী এবং ইন্দ্র কিশোর মিলে এই গানগুলো গাইলেন, এবং প্রত্যেকটা গান সিনেমার হিট। আমার সারা দেহ খেয়েও গো মাটি, তারপরে ওই যে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। এবং কাহিনীটাও চমৎকার ছিল। আমার এখনো মনে আছে যে গ্রাম থেকে বিতাড়িত হয়ে শহরে যাচ্ছে এবং সেখানে প্রতিষ্ঠা পায় সেই শিল্পী। আমার সেই দিনটা এখনো মনে পড়ে, সেই ক্লাস 2 এর বিকালটা। সে কি অনুভূতি, এখনো মনে হচ্ছে যেন চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি সিনেমা দেখার সেই সময়টা। কিন্তু সত্যি সেরকম সৃষ্টি, সেরকম গান সত্যি এখন দুর্লভ। এই কথাগুলো বললে অনেক সবাই বলেন যে সবাই আসলে একটু নস্টালজিয়া আচ্ছন্ন হয়ে পুরোনো দিকগুলোকে বেশি ভালো বলে, কিন্তু আসলে কি ওই অনুভূতি জাগানোর মতো গান সিনেমা এমন হচ্ছে যে এখনকার সময়ের ক্লাস 2-তে পড়া কোনো শিশুকে আজ থেকে এত বছর পরে গিয়ে ঠিক তার দেখা এই সময়ের কোনো সিনেমা নিয়ে এরকম বলে কোনো গান নিয়ে সময় সেটা বলে দেবে। আর তো এই গানটা আমরা শুনলাম, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। এবং তার পরের গানটা ছিল, এটা নিয়েও দুটি কথা না বললি না, আমার ভয়াবহ রকম প্রিয় গানগুলো একটা, এবং ওই দ্বীপবাসী হবার মতো আরেকটা গান। গানটা আমি সবসময় শুধুমাত্র এই গানটা শুনি সারা জীবন দ্বীপে কাটিয়ে দিতে পারবো। এই ভালো লাগার কোনো কারণ আমি ব্যাখ্যা করতে পারবো না। একেবারে অচেনা গান, খুব একটা আলোচিত হয় না, খুব একটা কি ইন্টারেস্টিং কিছু তথ্য দিই পরের গানটা সম্পর্কে। ওই যে শাফিন আহমেদের কণ্ঠে যে গানটা শুনলাম আমরা, কণ্ঠে আমার নিশিদিন যত সুরেরও নিঝড় ঝরে, সে শুধু প্রিয়া, সে শুধু তোমারই তরে। এই গানটা আমি ফার্স্ট শুনলাম 1995 সালে। 95-তে বাংলাদেশ টেলিভিশন একটা প্রোগ্রাম হচ্ছিল জলসা নামে, আমার জীবনের দেখা শ্রেষ্ঠ প্রোগ্রামগুলোর মধ্যে 1 থেকে 3-এর মধ্যে থাকবে। সেখানে ক্লাসিক্যাল আর্টিস্টরা ব্যান্ডের গানগুলো গিয়েছিলেন এবং ব্যান্ডের শিল্পীরা ক্লাসিক্যাল গানগুলো গিয়েছিলেন। অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল সেই অনুষ্ঠানটা, জলসা অনুষ্ঠানটা, এবং দর্শকদের অনুরোধে 2-3 বার আরও পুনঃপ্রচারিত হয়েছিল। সেখানে শাফিন আহমেদ এই গানটা গিয়েছিলেন এবং আমি প্রথম ওইখানেই গানটা শুনি, তার পিতা, স্বর্গীয় পিতা কমল দাস গুপ্তের সুরে। কিন্তু প্রথম শিল্পী বা মূল আদি শিল্পী কে ছিলেন ওইটা আমার তখন মনে ক্যাচ করতে পারি না, আমার এখনো জানি না। যার কারণে পরবর্তীতে আমি যখনই কোনো গান, পুরনো দিনের গান কোথাও শুনেছি, যারা গাইতেন শিল্পীদের মুখে বা যারা শুনতেন, কেউ আমাকে বলতে পারেনি এই গানটা আসলে প্রথম কে গিয়েছিলেন। এখনো পর্যন্ত আমি জানি না, 95-এর পরে 20 বছর পার হয়ে গেছে। এর কারণ হচ্ছে অন্য কোথাও আমি এই গানটা কাউকে কোনোদিন কখনো কোনো পরিস্থিতিতে গাইতে শুনিনি, না আশপাশের মানুষজনের মুখে মুখে, অথবা কোনো অনুষ্ঠানে, অথবা কোনো টিভিতে, অথবা কোনো রেডিওতে। একেবারে ধুলোর মতো, মানে শূন্যে মিলিয়ে গেল একটা গান। সেই 95-তে শুনলাম শাফিন আহমেদ এবং পরে তার অ্যালবামে পেলাম এই গানটা। এখন আমি জানি না আসলে প্রথম শিল্পী কে ছিল এই গানটার। এবং যখনই এরপর থেকে ওই গানটা আমার মাথার ভিতরে এমন ঢুকে গেল, সেই 95-এ এত কিছু বোঝার কথা না, কিন্তু কিভাবে যেন একেবারে আমাকে বশ করে ফেললো গানটা। ওই বন্ধুদের মধ্যে গানের আসর যখন হতো ছোটবেলায়, তখন ওই গানটা সুযোগ পেলে এই গানটা গাইতাম, মানে আমাকে একবারে করে ফেললো এই গানটা। কি ছিল আমি যে এখনো আছে আমি এখনো বলতে পারবো না, কিন্তু কেউ আমাকে প্রশ্ন উত্তর দিতে পারলো না। এবং আমি এমনও হয়েছে অনেক গানের আসরে এই গানটার কথা বলেছি, তারা জীবনে নামই শোনেনি। আমি খুব অবাক হতাম যে কিভাবে সম্ভব, কমল দাস গুপ্তের একটা গান তারা জীবনে কখনো এরকম নামই শোনেনি। তো সেভাবেই চলতে চলতে এখনো পর্যন্ত সেভাবেই চলছে। আমি গানটা অনেকবার প্লে করেছি আমার আর্টসে জীবনে, এবং এখনো পর্যন্ত আমি জানি না এবং অন্য কেউ শোনেনি এই গান। যাকে জিজ্ঞেস করি সেই আকাশ থেকে বলে এটা আবার কোন গান। এবার সেই গানের ভেতরের বিষয়টাতে, ওই গানটা, ওই লাইনগুলো যখন আমি শুনি যে কণ্ঠে আমার নিশিদিন যত সুরেরও নিঝড় ঝরে, সে শুধু প্রিয়া, সে শুধু তোমারই তরে, এই কথাগুলো ব্যাপকভাবে আমাকে ব্যথিত করে এই অর্থে যে আমার মনে হয় সত্যি যদি আমি কোনোদিন এভাবে কারোর জন্য বলতে পারতাম যে আমার কণ্ঠ থেকে যত কথা নিঃসৃত হয় দিনে রাতে, সে শুধু প্রিয়া, সে শুধু তোমারই তরে, এরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। আর আরেকটা লাইন নিয়ে বলি যে ভালোবাসা প্রকাশের জন্য অনেক গানে অনেক শিল্পী অনেকভাবে ভালোবাসার কথা প্রকাশ করেছেন, কিন্তু এই উপমাটা আমার কাছে কেন যেন একেবারে একদমই আউট অফ দ্য ওয়ার্ল্ড মনে হয়। যে ওই লাইনগুলো যে কুসুমের লাগে নহে ক্ষণিক ভ্রমরের ভালোবাসা, তোমারে ঘিরিয়া রচিয়াছি মোর সারা জীবনের আশা। অদ্ভুত সুন্দর উপমা মনে হয় আমার কাছে, মানে এত সিম্পলি স্বর্গীয় মনে হয় আমার কাছে যে কুসুমের লাগে নহে ক্ষণিক ভ্রমরের ভালোবাসা, তোমারে ঘিরিয়া রচিয়াছি মোর সারা জীবনের যত আশা। অসাধারণ এক্সপ্রেশন ভালোবাসার আমার কাছে মনে হয়। এবং এই গানটার জন্য আমার কাছে মনে হয় যে শাফিন আহমেদ আমার মনের মধ্যে সবসময় থাকবেন, অন্য কিছু বাদও যদি দেয়, শুধুমাত্র এই গানটা আমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। গানটার প্রতি আমার অবসেশন এতখানি বেশি। তো সেই গানটা শুনছিলাম। এবারে কিছু SMS না পড়লেই না, সাপান্ত করবেন বন্ধুরা।
আয়েশা আমাকে লিখেছেন যে বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বাঁধা, অসাধারণ গান, এটা শুনতে চান এবং আমার সারাদেহ খেয়ে গো মাটি প্লেলিস্টে আছে। এবং আমাকে তাসনুভা ধানমন্ডি থেকে জানিয়েছেন, তাসনুভার প্রতি আমি ব্যাপক অভিমান করেছিলাম অনেকদিন জয়েন না করাতে। তাসনুভা হচ্ছে আমার অনেক পুরনো লিসনার এবং তাসনুভা ছিল একটা সময় আমার প্রাইভেট ডক্টর। আসলে নিশ্চয়ই তোমার সেই কথাটা মনে আছে, 2009-এর কথা বলছি আমি। ওই সময় হচ্ছে যে আমার টুকটাক আমার প্রায় ঠান্ডা লাগতো এবং টুকটাক কিছু হলেই আমি তাসনুভাকে ফোন দিতাম এবং তাসনুভা হচ্ছে এক রেডিওতে আমাকে সাজেশন দিত খুব ধৈর্য সহকারে শুনে, এবং আমার তখনই বিশ্বাস ছিল তাসনুভা একদিন অনেক বড় ডাক্তার হবে। হয়েছেও নিশ্চয়ই, বহুদিন ধরে ওর সাথে আমার যোগাযোগ নেই, তবে বিনামূল্যে তার কাছ থেকে যত প্রেসক্রিপশন পেয়েছি আমার অনেক টাকা পয়সা সে বাঁচিয়ে দিয়েছে, সেজন্য আমি এখনো কৃতজ্ঞ। এবং তাসনুভা আমাকে কথা দিয়েছিল যে আমার আজীবন ফ্রি চিকিৎসা করবে এবং কিন্তু সে কথা রাখেনি, সে আমার শো থেকেই হারিয়ে গেছে। এই অভিমান আমার সবসময় থাকবে। বাট বহুদিন পরে যখন সে SMS করলো আমাকে, দেখলাম যে তার বিয়ে হয়েছে এবং তার বাচ্চা হয়েছে এবং এটা শুনে সত্যি খুব ভালো লাগছে আমার, এবং নিশ্চয়ই খুব ভালো আছে তাসনুভা। আর আমি সত্যি দেখতে চাই একদিন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছে তাসনুভা। আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্যাট। সো সেভাবে নিজেকে প্রস্তুত তোমার করতে হবে। আর আমার ফ্রি চিকিৎসার কথাটা মাথায় রেখো। এবং শাখাওয়াত হোসেন আমাকে এখনো একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে এখনো ওরকম অনেকবার হয় যে ছোটোখাটো সমস্যাতে মনে হয় এত ছোট সমস্যা নিয়ে বড় কারোর কাছে যাবো, কি দরকার, তাসনুভা থাকলে ওকে ফোন দেওয়া যেত। আমি এখনো তোমার কথা অন্য সময় মনে করি আর না করি, অসুস্থ হলে ঠিকই মনে করি। আর আমাকে শওকত হোসেন আরেকবার জানিয়েছেন, সেটা হচ্ছে যে বেদনা মধুর হয়ে যায় গানটা শুনতে চান। সানাদ হাসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আমাকে জানিয়েছেন যে সে যেন আমার পাশে আজও বসে আছে, এই গানটা শুনতে চান। ইমু জানিয়েছেন শেরেবাংলা নগর থেকে আজকের এপিসোডটা দুর্ধর্ষ রকম ভালো লাগছে এবং খাবারের জন্য তিনি এখন উঠতে পারছেন না, ভাই প্লিজ খেয়ে আসুন, আমি আছি 2টা পর্যন্ত। আমি আমার আরেকটা খুব প্রিয় একটা শ্রোতা তো অবশ্যই, এই একটা ছেলেকে আমি একেবারে ভাইয়ের মতোই ট্রিট করি। আমি তোমাকে কখনো বলিনি, এখন আরেকবার বললাম সুযোগ পেয়ে, কিন্তু তুমিও আমার সাথে সবসময় থাকলে আমি খুশি হব। আমি আই লাইক ইউ লট। এবং শান্তার খবর বহুদিন আমাকে জানাও না, তার কি অবস্থা সেটাও জানাও। আর হচ্ছে তোমার আকাশ দুটি চোখে, নির্মলার এই গানটা শুনতে চান। আর আমি এখন তুমি নিশ্চয়ই ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছো অনেকদিন আগে, তোমার জব টবের কি অবস্থা আমাকে একটু জানাও, খোঁজ খবর নেই। সো ফ্রেন্ডস, SMS করে যদি জানাতে চান নিজের যে কোনো কথা, কোনো গানের রিকোয়েস্ট আমাকে জানাবেন। প্রথমে লিখবেন আপনার রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান, দুঃখ জাগা নিয়া গান। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এবং রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি এই মুহূর্তে আছেন। সবাইকে আরেকবার স্বাগত আমাদের স্পেশাল এপিসোড ড্রিমস অ্যাভিনিউ নস্টালজি এপিসোডে। নিশ্চয়ই নস্টালজি সবাই হচ্ছেন, হওয়ারই কথা। সব পুরোনো দিনের গানে আজকে আমরা ডুবে আছি এবং হারিয়ে যাচ্ছি, শুধুই আমরা পুরোনো দিনের গানগুলো শুনছি। অসাধারণ একটা অনুভূতি আমার মধ্যে কাজ করছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না, সেটা বাংময় হবে না, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তার বদলে আমরা সেই চেষ্টা না করে কয়েকটা SMS পড়ি এবং আবারও কিছু গান শুনেছি। এখনও আমাদের হাতে 1 ঘন্টা 7 মিনিট আছে। একটার যা প্লে করা ছিল সব প্লে করে দিয়েছি, কথাও কম বলবো, শুধু গান আর গান হবে, কারণ এত বেশি গান প্লেলিস্ট এখনো আছে, আরো 3 ঘন্টায় শেষ হবে না। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে এরকম এপিসোড খুব শীঘ্রই আরেকটা করবো, কারণ আজকে এত ভালো গান কখন প্লে করবো, তাই আরেকটা এপিসোড খুব শীঘ্রই এরকম আরেকটা হবে, নস্টালজিয়া এপিসোড পার্ট 2। একটু আগে আমরা শুনছিলাম রুনা লালার গান, অনেক দিনের আগের একটা গান, যখন থামবে কোলাহল। অসাধারণ সুন্দর একটা গান, যে গানটার জন্য প্রচুর রিকোয়েস্ট আজকে আমি পেয়েছিলাম, জনমতকে খুশি করলাম। আর হেমন্তের গান ছিল আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, হৃদয় বিদারক ব্যাপার স্যাপার। SMS পাঠিয়েছেন অ্যালোন গার্ল, সেটা হচ্ছে যে অনেক ধন্যবাদ এরকম একটা এপিসোডের জন্য, এবং খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন, হওয়ারই কথা। আমিও হচ্ছি, সবাই হচ্ছে নিশ্চয়ই, হতে থাকুন, আরও বেশি হতে থাকুন যতটা পারুন। এবং একা পাখি আমাকে জানিয়েছেন জলসা প্রোগ্রামটা, এবং তিনিও দেখেছিলেন পুরো পরিবারের সাথে, অসাধারণ লেগেছিল। এবং ওই প্রোগ্রামের কথা আমি অনেক শোতে অনেকবার বলেছি, তাই আজকের বিস্তারিত না বলি। নির্জন আমাকে জানিয়েছেন হৃদয়ের কাছে ঋণ রেখে দিলাম, সময় অসময় স্মৃতির মতো বিধে বিধে উঠবে হয়তো, আমি আছি দৃশ্যে না হলে অদৃশ্যে, এভাবেই তো থাকি সবখানে। সুন্দর কথা, বরাবরের মতোই নির্জনের SMS আমার খুব ভালো লাগে। আর আমাকে এরপরে আরো অনেকেই পাঠিয়েছেন, তবে আপাতত SMS পড়ছি না, শুধু SMS করার নিয়মটা বলি। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, তারপরে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখে এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবে এটা আমি আমার খুব কাছের একটা বন্ধুকে ডেডিকেট করতে চাই, তুলিতার নাম। এর আগে বোধহয় কথা বলেছি আমি সাথে, আমার খুবই ভালো একজন বন্ধু এবং আমি তার খুবই খারাপ একজন বন্ধু, এটা হচ্ছে সারমর্ম আমাদের বন্ধুত্বে। আর আমার একটা দোষ আছে, সেটা হচ্ছে যে মাঝে মাঝে একটু সবজান্ত ভাব করি, আসলে অনেক কিছু জানি, খুব বেশি জানি, এরকম হয়ে যায়, যেটা অন্যরা বলে থাকে, নিন্দুকেরা বলে থাকে আর কি। তো
আমার সবচেয়ে বড় নিন্দুক হচ্ছে সে, এবং সে বলে তার ভাষায় আমি হচ্ছি বন্ধু নামের কলঙ্ক, এবং বন্ধুত্ব শব্দটা যদি উত্তর মেরুতে থাকে, আমি নাকি থাকি দক্ষিণ মেরুতে, এবং বন্ধু নামের সত্যিকার অর্থে কলঙ্ক হচ্ছি আমি, এবং এটা হচ্ছে তার আমার সম্পর্কে মূল্যায়ন। আর তো সে যাই হোক না কেন, আচ্ছা যে প্রসঙ্গে ছিলাম আমি, যে সব জানতা অনেক কিছু অনেক রকম ভাব হয়তো হয়ে যায় আমার, তো একটা জিনিস আমি সত্যি তার কাছ থেকে জেনেছি, ক্রেডিট গোজ টু হার, সেটা হচ্ছে যে বন্ধুত্ব কি জিনিস, কাকে বলে, কত প্রকার, কি কি, এবং এর গভীরতাই বা কতটুকু। সো তাকে ধন্যবাদ আমাকে বন্ধুত্ব শেখানোর জন্য, এবং সত্যি আমি বন্ধু নামের কলঙ্ক, কথা সত্যি। আর তুলির জন্য একটা গান প্লে করবো, বিকজ আমি জানি এই আর্টিস্ট তুলি খুব পছন্দের, অনুপ ঘোষাল, এবং তুলি নিশ্চয়ই এই নামটা শুনে এই মুহূর্তে ভাবছে যে আধো রাতে যদি ঘুম ভেঙে যায় গানটা প্লে করবো না। আমি যদি যেহেতু বন্ধু নামের কলঙ্ক, তো তোমার পছন্দের গান আমি প্লে করবো না, অন্য একটা গান প্লে করবো অনুপ ঘোষালের। এই গানটা নিয়ে আমার একটা স্মৃতি আছে মজার, সেটা হচ্ছে যে আমি প্রথম গানটা শুনি তখন আমি এই গানটা ফার্স্ট যখন শুনতাম ক্লাস 6-এ পড়ি। এখন আমার ওই দিনটার কথা মনে আছে আমার, অনেক দিন আসলে স্মৃতির পাতা এখন আমার জল করে ভাসে। দিনটা হচ্ছে ছুটির দিন ছিল, শুক্রবার, সময় তখন সকাল 9:30 এরকম। তো ছুটির দিন আব্বু বাজারে গেল, মাছ টাছ কিনে টিনে নিয়ে আসলো, শাকসবজি, মাছ, মাংস, হাবিজাবি অনেক কিছু কিনলো। তো সাথে দেখলাম বাজারের ব্যাগের মধ্যে আরেকটা অদ্ভুত সুন্দর জিনিস। সেটা কি? সেটা হচ্ছে নতুন একটা ক্যাসেট। তো আমি আগের শোতে বলেছিলাম যে ওই মানে আব্বু বিভিন্ন ক্যাসেট কিনে ওই সময় আমাকে গিফট করতো সেই আমার স্কুল লাইফে। তো ওইখান থেকে আসলে আমার গানের নেশা ভয়াবহভাবে শুরু হয়। তো এই গানটা একটু অবাক হয়ে দেখলাম যে কিছু ভিন্ন কথা লাগে, কোনো ব্যান্ডের গান না, কি লেখা হচ্ছে পুরোনো দিনের গান। এই আবার কি জিনিস, খায় না মাথায় দেয়, এরকম একটা ব্যাপার হলো আমার মধ্যে। তো তারপরে দেখলাম সব বিভিন্ন নাম করা ব্যক্তিত্ব, অনেক লোকজনের নাম টাম যেগুলো আসলে অনেকের মুখে শুনি কিন্তু জীবনে তাদের দেখিনি আর কি, যেমন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, এরকম অনেক লোকজনের নাম টাম লেখা, লতা মঙ্গেশকর, তারপরে অনুপ ঘোষাল, এরকম অনেকের নাম সেখানে লেখা আছে দেখলাম। তো ভাবলাম ভালো কথা, বেশ শুনে দেখি কেমন লাগে। তো শুনে দেখলাম একটু কেমন কেমন জন্য মনে হচ্ছে বিষয়টা। তখন আমার বয়স খুবই ছোট, স্বাভাবিক, কিন্তু কয়েকটা গান আবার আমাকে বেশ ব্যাপকভাবে ছুঁয়ে গেলো, ব্যাপক মজা পেয়ে গেলাম। তার মধ্যে একটা গান ছিল এই গানটা, এবং গানটার মধ্যে একটা অদ্ভুত ছন্দ আছে, যে ছন্দটা আমাকে ওই সময় খুব আলোড়িত করেছিল। এবং গানটা হচ্ছে একটু সময় খেয়াল করলাম যে মাছ করতে করতে আম্মুও মাথা নাড়াচ্ছে, আমিও তালে তালে মাথা নাড়াচ্ছি, এবং ব্যাপক এনজয় করছি দুজনে মিলে। এই স্মৃতিটা আমার এখনো মনে আছে এই গানটা নিয়ে। দ্যাট ওয়াজ ব্যাক ইন 1994। সেই গানটা আমার এখনো ভালো লাগে আগের মতোই। সেই গানটা প্লে করছে অনুপ ঘোষালের দুটি পাখি দুটি তীরে। এই গানটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। ভিলেনিউ এক্সপ্রেশন দেওয়ার জন্য দুঃখিত, আসলে আমি একটু বেশি উত্তেজিত। অসাধারণ একটা শো হচ্ছে বলে আমার বিশ্বাস, এবং এই বিশ্বাস একমাত্র আমারই আছে এই পৃথিবীতে, আর কারো এই মুহূর্তে নেই বলে আমার আরেকটা বিশ্বাস। সে যাই হোক, একটু আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে মান্নাদের গান, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই গানটাও সেই ক্যাসেটে ছিল, যে ক্যাসেটের গপ্প একটু আগে করলাম, ওই যে মাথা দুলাচ্ছি, সেই ছোটবেলার কথা। এবং সেটা ছিল আমার জীবনে শোনা প্রথম শোনা পুরোনো দিনের গানের কোনো ক্যাসেট, এবং সেই গান শুনে আসলে অনেক শিল্পীর সাথে পরিচয়, এবং সেই পরিচয়টা দিনে দিনে আরো দীর্ঘায়িত হয়েছে। সে যাই হোক, কথা কম গান বেশি। চটপট কয়েকটা SMS পড়ি। আমাকে শাহরিন, আরেক পুরনো বন্ধু, জানিয়েছেন আমাকে এই মুহূর্তে সিটি কলেজ থেকে। আপনি কি সারা জীবনে সিটি কলেজে পড়বেন কিনা আমি জানি না, আদু ভাইয়ের মতো আদু আপা, জাস্ট কিডিং। আমি জানি আপনি পাশ করে বেরিয়েছেন, কিন্তু সেই পুরনো ঠিকানার পুরনো পরিচয়ে এখন SMS করেন। অনেকদিন পর জয়েন করলেন এবং লিখেছেন ভোর 5টা পর্যন্ত এপিসোডটা হলে ভালো হতো। সত্যি তাই হোক, আসলেই ভালো হতো। নাওমি আরেকটা রেগুলার ফ্রেন্ড, অনেকদিন ইদানিং দেখি না, SMS পাই না। মৌনতা নতুন একজন বন্ধু, সুন্দর না, মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে, ওয়ারফেসের গান। সে যাই হোক বন্ধুর, SMS করার নিয়মটা বলি। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন এবং কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটা গান আমার মাথায়, মানে গানটার কথা মনে আছে, গানের পরের লাইনগুলো মনে আছে, কিন্তু গানটা যে নামে সার্চ দিব ওই নামটা মাথায় আসছে না। মানে খুবই রাগ হচ্ছে নিজের উপরে। আমি মিনিমাম 30 মিনিট ধরে ট্রাই করছি, কিন্তু গানটার নাম মাথায় আসছে না, যার ফলে আমি সার্চ দিতে পারছি না। কিন্তু গানটা আজকে আমাকে প্লে করতেই হবে, খুব বেশি শুনতে ইচ্ছে হচ্ছে। একজন আমাকে প্লিজ একটু হেল্প করুন। আর এত বন্ধু থাকতে আবার টেনশন কিসে? সেটা হচ্ছে যে ওই পরের লাইনগুলো এরকম, যে শিশুকালের রূপ কথাগুলো ব্লা 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 আসে ফিরে, কিভাবে বোঝায় আসলে কোন গানটা? ও মনে পড়েছে, মনে হচ্ছে। ফাইন, আর কারো হেল্প করতে হবে না, চট করে মাথায় চলে এসছে। ফাইন, ওই গানটা আমি একটু পরে প্লে করছি। আর এখন আমরা শুনবো এই গানটা, অনেকেই শুনতে চায় এবং না শুনতে চাওয়ার কোনো কারণ নেই, আমিও শুনতে চাই।
ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরও একবার, এবং চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। চলছে এখনো স্পেশাল এপিসোড, নস্টালজি এপিসোড, এবং একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে। এই গানটার কথা আমি বলছিলাম যে খুঁজে পাচ্ছি না, নামটা মাথায় আসছে না প্রথম লাইনটা। ছোটবেলায় শুনে এই গানটা কেন যেন একটু বেশি ভালো লাগে আমার। আই ক্যান এক্সপ্লেইন এক্স্যাক্টলি। সে যাই হোক না কেন, তার আগের গানটা হচ্ছে অনিন্দ সুন্দর একটা গান, যে গানটার জন্য প্রচুর রিকোয়েস্ট এসেছিল আজকে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, সেই নয়নের আলো সিনেমার গান, ইন্দ্রকিশোরে গাওয়া। এবং এই মুহূর্তে আমাকে আর অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তবে আমি আরেকটু পর SMS গুলো সবারটা পড়বো। এখন আপাতত কথা কম, গান বেশি, তথ্যে বিশ্বাসী হয়ে আমি আরেকটা গানে চলে যাচ্ছি। তবে যাবার আগে SMS করার নিয়মটা বলি, যদি কোনো গান নিয়ে বা নিজের মনের কথা নিয়ে কিছু লিখতে চান, প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ যেটা, সেটা হচ্ছে RA, এটা লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে যা খুশি তাই লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। পুরোনো দিনে গান শুনতে গেলে আমার কাছে মনে হয় যে ওনার গান যদি না শুনি সবকিছুই অপূর্ণ থেকে যাবে। তাহলে শুনে ফেলি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলেন স্পেশাল এপিসোড, নস্টালজি এপিসোড, এবং একটু আগে শুনছিলাম পরপর দুজন এমন শিল্পীর গান। আমি যেটা গান প্লে করার আগেই বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে পুরোনো দিনের বাংলা গান নিয়ে যদি আমরা কথা বলি, বিশেষ করে বাংলাদেশের এপারের বাংলা, মানে আমাদের বাংলাদেশের গান নিয়ে যদি আমরা কথা বলি, এই দুজন অসাধারণ শিল্পীর গান প্লে না করলে কোনোদিনই পূর্ণতা আসবে না, সাবিনা ইয়াসমিন এবং সুবীর নন্দী। তো পরপর দুটো গান প্লে করলাম। প্রথমটা ছিল শুধু গান গেয়ে পরিচয়। এই গানটার সাথে আমার ছোটবেলার একটা মজার স্মৃতি, সেটা হচ্ছে গানটার ভিডিওটা যারা দেখেছেন, মানে সিনেমার সেই গানটাতে, সাদা কালো যুগের কথা বলছি, রাজ্জাক এবং সম্ভবত তার সাথে শাবানাই ছিলেন আমার যদি ভুল না করে থাকি। তো এই গানটা ফার্স্ট যখন টিভিতে দেখতাম, রাজ্জাক এবং শাবানা একটা বনের মধ্যে, সম্ভবত গাজীপুরের ওদিকে যে শালবন, সেখানে শুটিং হয়েছিল, এবং রাজ্জাক তখন ব্যাপক সুদর্শন, সেই আমার সাদা কালো যুগের রাজ্জাকের কথা বলছি। সে একটা ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে মৃদুমন্দ চালে, আর তার আগে আগে লাজুক ভঙ্গিতে একটা অন্যরকম লাস্যময়ী ব্রীড়া নিয়ে শাবানা এই গানটা গাইছে, এবং চুপচাপ মুচকি মুচকি একটা হাসি, রাজ্জাক শুধু শুনতে শুনতে আগাচ্ছে। তো আমার শিশু মনে প্রশ্ন জাগতো, বিষয়টা তো বুঝলাম না ঠিক, একজন গাইছে আরেকজনের মুখে কোনো কথা নেই, সেখানে মুচকি মুচকি সে একটা ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে কেন, মানে ব্যাগটা আসলো কোথেকে, বা সেই বা তারা দুজনে বা বোনের মধ্যে কোথেকে আসলো। এই গানটা অবশ্যই ভালো লাগতো ওই সময়টা। তো তারপরে এই প্রশ্নটা আমার মাথায়, মহাজাগতিক প্রশ্নটা বেশি ঘুরপাক খেত। তো ওই সময় এসব প্রশ্ন সবাইকে করা যেত না, ইস্টে বাঁকা বলে ঝাড়ি খেতে হতো বড়দের কাছে। তো আমি নিজে নিজে একটা অ্যান্সার খুঁজে পেলাম। আমি মনে হলো যেটা, যে বাসে করে তারা কোথাও যাচ্ছিলেন, তো পথিমধ্যে এই বনের মধ্যে এসে বাসটা নষ্ট হলো, এবং বাস নষ্ট হওয়ার পরে রাজ্জাক ব্যাগটা নিয়ে বের হয়ে গেলেন, এবং ওই মেয়েটাও সাথে সাথে গান গেছে, এবং রাজ্জাক ব্যাগটার মধ্যে মানে দামি কোনো কিছু টাকা পয়সা ছিল, এই জন্য ব্যাগটা কোথাও সে হাতছাড়া করতে চায় না, তাই সে ব্যাগ নিয়ে এই শালবনের ভেতরে হাঁটছে, এবং সামনে শাবানা সেই গানটা গাইতে গাইতে যাচ্ছে। চলার পথে ক্ষণিক দেখা, এ কি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, আহা সে কি অনুভূতি, হারিয়ে যাচ্ছি ছোটবেলায় সেই সময়ে। আর পরের গানটা হচ্ছে সুবীর নন্দীর গাওয়া, এটার হচ্ছে মহানায়ক সিনেমার গান। বুলবুল আহমেদ সিনেমাটাতে কণ্ঠ মিলেছিলেন এই গানটার সাথে, এবং ওই সময়ের জনপ্রিয় সিরিজ মাসুদ রানা, যেটা আমাদের এক সময় সবার খুব শিভালরি জাগাতো, সেই মাসুদ রানার অবলম্বনে মহানায়ক সিনেমাটা করা হয়েছিল, এবং সেই সিনেমাটা ছিল। এবং ওই গানটা যে সময়টাতে সিনেমাতে আসে, সিকোয়েন্স মিলিয়ে সবকিছু মিলিয়ে খুব অদ্ভুত মানিয়ে গিয়েছিল, এবং সুবীর নন্দীকে নিয়ে আসলে আমার মুখে কিছু বললাম আই থিঙ্ক মানায় না, এত অসাধারণ শিল্পী, তারও বিশাল ভক্ত আমি। ইনফ্যাক্ট আজকে যাদের গান প্লে করছি তাদের সবারই বিশাল ভক্ত আমি শুধু না, সবাই। আমাকে অমি জানিয়েছেন যে নস্টালজিক হয়ে যাচ্ছেন, অনেক ছোট থাকতে বাবা মা এই গানগুলো শুনতেন রেডিও এবং ক্যাসেটে, 80-90 সময়টাতে চলে গেছেন অমি, এবং ধন্যবাদ দিয়েছেন এপিসোডটার জন্য। সোহেলি লিখেছে উত্তরা থেকে, নিট ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলাকা মোর, অজানার আহ্বানে চঞ্চল পাখা ফেলে ধরো। গানটা আমার খুবই ভালো লাগে, আজকে প্লেলিস্ট আছে, দেখা যাক সময় পাই কিনা। অদ্ভুত সুন্দর লিরিক্স, খুবই সুন্দর লিরিক্স গানটার। শাহরিনা আমাকে জানিয়েছেন যেটা তিনি এখন একটা টেলিকম কোম্পানিতে জব করেন, এবং সিটি কলেজের পার্ট বহুত আগেই চুকে গেছে তার, কিন্তু লোকেশন কি লিখবেন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। আমার ধরুন আপনি সিটি কলেজে লিখবেন সারা জীবন আমাকে, এবং যেটা পড়লে আমার মনে হবে সেই শাহরিন যে ভোরবেলা ক্লাসে যাওয়ার সময় বাসে বসে হেডফোন আমাকে শুনতো, যদি আমি ভুল না করে থাকি। তখন আমি সকালে শো করতাম, আমার সকাল, ওই সময়ের কথা মনে পড়ছে আমার। তো তুমি সারা জীবন, তোমার মেয়েও যদি কোনোদিন সিটি কলেজে পড়ে, তুমি তারপরে ঠিকানা সিটি কলেজ দিও। আমাকে জানিয়ে অনেকেই, আপাতত SMS পড়ছি না, প্রথমেই যদি কিছু লিখতে চান লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটা দুঃখ জানিয়ে গান না শুনলেই না। এই গানটা আমি একটু পরে শুনেছিলাম, 1999 ফার্স্ট শুনি, প্রথম শোনায় প্রেম, প্রথম দেখায় প্রেমের মতো গানটা, এবং সেই প্রেম গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিনে দিনে। অসাধারণ গান, এবং খুব বেশি দুঃখ জাগানিয়া গান এটা, বেশি কিছু আশা করা ভুল, প্রচন্ড অভিমানের গান, কষ্টের গান।
বেশি কিছু আশা করা সো ফ্রেন্ডস, দিস ইজ ড্রিমস অ্যাভিনিউ এবং শুনছেন এই মুহূর্তে আজকে, আর আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। স্পেশাল একটি এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে নস্টালজি এপিসোড। পুরোনো দিনের সব গান শুনছেন, আমার নতুন করে ভাষণ দেওয়ার কিছু নেই। যে গানগুলো প্লে করলাম এতক্ষণ ধরে নিশ্চয়ই তাতেই বুঝে গেছেন আজকের শো এর মূল থিম কি। হারানো দিনের গানগুলো আমরা শুনছি এবং একটু আগে শুনলাম চিত্রা সিং এর গান আকাশ মেঘে ঢাকা, তার আগে ছিল জগজিৎ সিং এর গান বেশি কিছু আশা করা ভুল। স্বামী স্ত্রী গান শুনলাম আমরা পরপর। আর এদিকে আমাকে অনেক মেসেজ পাঠিয়েছেন, আমাকে আয়শা জানিয়েছেন যে এরকম এপিসোড বেশি বেশি হওয়া দরকার এবং এই প্রজন্মের জন্য এটা খুব বেশি দরকার। আর গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে এই গানটার জন্য মুহুর রিকোয়েস্ট ব্লু নাইটিঙ্গেল পাঠিয়ে যাচ্ছেন। গানটা আমারও অসম্ভব বেশি রকম পছন্দের এবং এই গানটা নিয়েও আমার একটা সেই সিকোয়েন্সের কথা আমি বলবো যদি প্লে করার সুযোগ পাই। আর আমাকে জানিয়েছেন তামিম নামের একজন, তিনি লিখেছেন যে আচ্ছা একটা গান আমি প্লে করেছি আজকে, সেটা হচ্ছে রুনা লালার ওই যে যখন থামবে কোলাহল, কিন্তু এই গানটা কি অদ্ভুত আবেদন, এটা আমিও আজকের আগে এত বেশি জানতাম না। গান প্লে করার পর এখনো পর্যন্ত অসংখ্য রিকোয়েস্ট এখনো আসছে ওই গানটার জন্য, যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক। ভয়াবহ রকমের জনপ্রিয়তা গানটা এখনো দেখা যাচ্ছে এত বছর পরেও, সত্যি চমৎকৃত হবার মতো বিষয়। আর সুবীর নন্দীর হাজার মনের কাছে প্রশ্ন রেখে এই গানের রিকোয়েস্ট আসছে আর এখনো আসতে থাকুক, এখনো সময় আছে। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো এটা শিল্পীকে নিয়ে অনেক কিছু অলরেডি আজকে বলে ফেলেছে, আর বলছি না, শুধু গানটা নিয়ে বলি। এই গানটাও ব্যাপক দুঃখ জানিয়ে গান আমার কাছে মনে হয় এবং আমাকে খুব বেশি স্পর্শ করে যায়, ছুঁয়ে যায় গানটা। একটা সিকোয়েন্সের কথা মনে না বললেই আবার না, একবার বলেছিলাম এর আগে, সেটা হচ্ছে যে গত 2014 রোজার ঈদে যখন আমি পটুয়াখালীতে ছুটি কাটাতে গিয়েছিলাম, ব্যাপক পূর্ণিমা, তখন একেবারে ভরা পূর্ণিমা। তো ওই সময়টাতে সবাই কাজিন টাজিনরা মিলে মাঝরাতে 12টা-11টার দিকে নৌকা নিয়ে বের হয়ে যেতাম এবং নৌকা 1-2 ঘন্টা ঘুরে টুরে ব্যাপক উদাস হয়ে তারপর আবার বাসায় ফিরতাম। তো একদিন এরকম হয়েছে যে আমরা সবাই মিলে ওরকম ভরা পূর্ণিমা একেবারে নদীর মাঝখানে নৌকাও থামানো, মাঝিকে বলা হয়েছে নৌকা না চালাতে, মানে একদম স্থির জলের উপরে স্থির নৌকায় আমরা স্থির কজন উপর হয়ে শুয়ে চিত হয়ে শুয়ে, আমরা উপর হয়ে শুলে তো আকাশে দেখতে পাবো না। এই উপর আর চিত নিয়ে আমার প্রায় সময় কনফিউশন হয়ে যায়, মানে আমি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি। সে যাই হোক, এখন ঠিক আছে তো। হ্যাঁ, চিত হয়ে শুয়ে আমরা ব্যাপক সৌন্দর্য রূপবতী চাঁদ দেখছি এবং নদীর জলে তার ছায়া দেখছি, অন্যরকম একটা আবেগী পরিবেশ। তো এর মধ্যে আমার এক রিলেটিভ, তিনি হঠাৎ করে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে, তার কাছে মনে হলো এই নিস্তব্ধতার মাঝে একটা গান হলে মন্দ হয় না। তো প্রথম গানটি ছিল এই গানটা। এবং ওই সময়ের পরিবেশটা একটু চিন্তা করুন, তখন 12:30টার মতো প্রায়, একদম পূর্ণিমা রাত, আশপাশে নদীর পাশে সেই চরে অপূর্ব জ্যোৎস্নার আলো এবং রবি জীবনানন্দের সেই কবিতার মতো যে পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়, ঠিক ওরকম মনে হচ্ছে। অদ্ভুত ধপধপে মোহময়ী জ্যোৎস্না এবং নদীর মাঝে নিস্তরঙ্গ জলের উপরে ভাসতে ভাসতে চাঁদ দেখতে দেখতে এই গানটা। এবং ওই অনুভূতির আসলে বলে না যে সব অনুভূতি প্রকাশ করেন না, এখন ওই রাতটার কথা আমার সবসময় মনে পড়বে। তার পরবর্তীতে যতবার এই গানটা শুনবো, সেই গানটা শুনছি, আমার খুব প্রিয় একটা গান। এবং একটু পরে আরো গান শুনবো, আবার আসছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। চলছে স্পেশাল এপিসোড, জানা হচ্ছে নস্টালজি এপিসোড। এবং একটু আগে শুনলাম শচীন দেব বর্মনের গান তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। আর তার আগে ছিল সৈয়দ আব্দুল হাদির আরেকটা গান, কি করে বলিব আমি, শূন্যতা জাগানো এক গান, এখনো ডুবে আছে শূন্যতার মধ্যে। ইনফ্যাক্ট আমাকে স্নিগ্ধা রামপুর থেকে জানিয়েছেন যে আচ্ছা স্নিগ্ধা আপু, নিশ্চয়ই এরকম এপিসোড, আমি তো একটু আগেই বলেছি যে আরেকটা করবো খুব শীঘ্রই, অনেক গান এখনো আনপ্লেড রয়ে গেল। নিকেতা ধানমনি থেকে আওয়াজ দেননি এতদিন, অনেকদিন ধরেই শুনছেন, কিন্তু আজকের পুরোনো গানগুলো তাকে অনেক বেশি নাড়িয়ে দিয়েছে, তাই আওয়াজ দিলেন, আমরা আওয়াজ শুনলাম। আর এখন একটা গান প্লে করবো, এই গানটা হচ্ছে শাহনাজ রহমতুল্লাহর গাওয়া একটা গান, অনেক পুরোনো দিনের গান, অসম্ভব এবং বেসম্ভব সব রকমের সুন্দর একটা গান। আর গানটা নিয়ে আমার একটা মজার স্মৃতি শেয়ার করি। গানটা আমি প্রথম শুনেছিলাম 96 সালে। তো খুব ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে আমি ওই সময়টাতে স্কুল লাইফে প্রায় বাসা থেকে পালাতাম, যখন পড়াশোনার প্রেশার একটু বেশি মনে হতো, পালাতাম এবং অন্য কোথাও না, আত্মীয় স্বজনের বাসায়, এবং সেখানে গিয়ে মজায় দিন এবং এভাবে 7 দিন 10 দিন ওখানে ঘুরে ফিরে তারপরে আবার আসতাম।
তো এরকম একবার হলো যে ব্যাপক পড়াশোনার প্রেশার মনে হলো না এখন আমার দেশান্তরী হওয়ার সময় এসছে, তো আমি ব্যাপক পালিয়ে গেলাম আর কি, এবং নানা বাড়ি চলে গেলাম, গ্রামের বাড়িতে একদম। তো সেখানে গিয়ে তো মনের সুখে, সেই সময়টা হচ্ছে বৃষ্টির একেবারে জুন জুলাই মাস, মানে চারদিকে পানি আর পানি, অদ্ভুত সুন্দর সময়, বৃষ্টি হচ্ছে ঝুমঝুম, সারাদিন টিনের চালে বৃষ্টির শব্দ, এবং মাঠে ঘাটে সব জায়গায় পানি, মানে কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তার উপরে সেই বন প্রান্তরে ঘুরে বেড়ানো, অদ্ভুত সুন্দর। আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়ের একটা অধ্যায় হচ্ছে ওই 15 দিন, সেই এক মাস থেকে পালিয়ে নানা বাড়িতে গিয়ে 15 দিন কাটানো। পড়াশোনা এই কিছু নেই, বেশ কয়েকবার লোক পাঠানো হলো আমার বাসা থেকে, একবার চাচাকে, একবার ওনাকে, একবার তেনাকে, কিন্তু যখন এরকম গন্ধ পাই দূর থেকে, কিছু গুপ্তচর নিয়োগ করা ছিল, তারা যখনই খবর দেয় আমাকে নিতে কেউ আসছে, তখনই আমি একদম এই মধুসূদনের মতো দৌড়ে পালাই আরেকদিকে, এবং বেশ কয়েকটা যুদ্ধ জয়ের মিশন এভাবে তাদের ব্যর্থ হয়ে গেল। তো একবার এরকম হয়েছে যে এইবার প্রায় ধরা খেয়ে গিয়েছিলাম, আরেকটু আমাকে ধরে ফেলে। তো শেষ পর্যন্ত ঘরের পিছনের বাগানের ভেতর দিয়ে দৌড়ে দৌড়ে আর কি, আমি এবং আমার সাথে আরেক ছোট কিশোর ভাগ্নে, আমরা দুজন পালিয়ে গেলাম। পালিয়ে গিয়ে মানে পা পিছলে আমরা পানিতে পড়ে, মানে হাফ প্যান্ট পরা ছিলাম, সব ভিজে টিজে তো গেল, এখন কি করা যায়। ভাগ্যিস আমার ভাগ্নের সাথে একটা গামছা ছিল, তো ওই গামছাটাই আমি প্যান্ট চেঞ্জ করে পরে নিলাম। গামছা পরিহিত ইরাজ তবুও ছুটে যাচ্ছে আর কি, পালানোর জন্য আর কি, বাঁচার জন্য। তো শেষ পর্যন্ত আমরা গিয়ে কলা গাছে দিয়ে একটা ভেলা বানালাম দুজনে, যে কি করা যায়, এই সময়টা তো পালিয়ে থাকতে হবে পুরো একটা দিন। তো ভেলা টেলা বানিয়ে সেই পুরো একদম ধান ক্ষেত সব কিছু পানির নিচে, ওই বৃষ্টির সময়টাতে যেরকম হয়, তো দুইজন সেই কলা গাছ বানানোর আনন্দের পরে, মানে বানানোর পরে যে আনন্দটা পাচ্ছিলাম, ওটার উপরে ভাসতে ভাসতে ওই কলম্বাস আমেরিকা আবিষ্কার করে মনে সেটা পাইনি। তো দুজন তো, এবং বুঝতেই পারছেন গামছা পরিহিত কিশোর আমি ওই সময়টাতে, এবং সেই অবস্থায় দুজনে ব্যাপক গলা ছেড়ে এই গানটাই গাইছিলাম, কারণ তার কিছুদিন আগে আমার এক রিলেটিভের কণ্ঠে, আমার এক মামি, তিনি অসম্ভব সুন্দর গান গেয়ে থাকেন, সেই মামির কণ্ঠে এই গানটা প্রথম শুনেছিলাম, তার কণ্ঠে শুনেই মুগ্ধ হয়ে গানটার প্রতি প্রেমে পড়ে, এবং আমরা দুজনেই খুব আবেগ নিয়ে চোখ বন্ধ করে সেই গান গাইছি এবং ভেলায় ভেসে যাচ্ছি। এভাবে সারাদিন গুজরান করে তারপরে আমরা সন্ধ্যায় বাড়ি ফিরলাম, অনেক বকাঝকা খেলাম, তারপর শান্তি যে বাসায় ফিরতে হয়নি। তো ওই দিনটা আমার মনে পড়ে, যতবারই গানটা শুনি তারপর থেকে অদ্ভুতভাবে ওই দিনটাই শুধু মনে পড়ে আমার, সেই গামছা পরিহিত অবস্থায় ভেলার উপরে, কলা গাছ দিয়ে বানানো ভেলার উপরে বসে সারাদিন এই গান গেয়ে দেওয়া, এবং অসম্ভব ওই সময়টাতে সেই অন্যরকম একটা ফিল ছিল, অন্যরকম ফিল আসলে। আর গানটা যে মহান দুজন ব্যক্তি শুনতে চেয়েছেন, তাদের নাম মুখে উচ্চারণ করতেও অনেক সাহসের দরকার হয়, এবং এ জীবনে আমি যাদের কাছ থেকে ঝাড়ি সবচেয়ে বেশি খেয়েছি তারা হচ্ছে এই দুজন, এবং এত ঝাড়ি অন্য বা সবার ঝাড়ি এক করলে আমি জীবনে খাইনি, এবং আমি সারা জীবন আমাকে যত পিঞ্চ করা হয়েছে এটাও এই দুজন মহান ব্যক্তি করেছেন আমাকে, এতটা আর কেউ করেনি। এবং ধন্য তাদের সেন্স অফ হিউমার, ধন্য তাদের পিঞ্চ করার ক্ষমতা, আমি মুগ্ধ, বিমোহিত। এবং সৈয়দ ওয়ালিউল্লাহর দুটো গল্প আছে 7 বোনকে নিয়ে, এবং অসম্ভব সুন্দর গল্প। ওই গল্পটা যারা পড়েছেন শুধুমাত্র তারা বুঝতে পারবেন এই দুজনকে ঠিক আমি ওইভাবে ট্রিট করি। তারা দুজনও পড়েছেন কিনা আমি জানি না, তো এই মহান দুজন ব্যক্তির নাম মুখে নিচ্ছি না, তাদের জন্য এই গানটা। সবাই এনজয় করবেন আশা করছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। আমিও বলবো যে সেই চেনা বন্ধুদের কতদিন শুনিনি, মানে তাদের SMS এর মাধ্যমে তাদের মনের কথাগুলো নিশ্চয়ই 7 দিন অন্তত হবে। আজকের এপিসোডটা আমি চেষ্টা করেছি অন্যরকম করতে, আমি জানি না কেমন লেগেছে, যদি ভালো লাগে নিশ্চয়ই আবার করবো, আমাকে জানাবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, যারা SMS করে সাপোর্ট দিয়েছেন, যারা SMS করেনি কিন্তু সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর একদম শেষ গানটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আজকের শেষ শোটা আমার নিজের একটু বেশি পছন্দ হয়েছে, এবং শেষ করতে আসলে সত্যি মন চাচ্ছে না, তো আমার মনের অনুভূতিটা যে গানটা প্রকাশ করে পুরোনো দিনের যে গানটা, সেই গানটাই প্লে করছিলাম সং হিসেবে। আর ভালো থাকবেন, এবং পুরোনো দিন, নতুন দিন, ভবিষ্যতের দিন, সব দিনের সবটুকু সুখ, ভালোবাসা, আবেগ, ভালোবাসা আপনাকে ঘিরে থাক। শুভরাত্রি।